গুড ইভিনিং, গুড আফটারনুন, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ওপি মিশন সাকসেস ফ্যামিলির ইভিনিং সেশনে। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। আজকে 4th সেপ্টেম্বর 2024, আর এই 2024 সালের এই সেপ্টেম্বর মাসটা যেহেতু আমাদের কাছে একটা মেমোরেবল মাস অন প্যাসিভ এর ইতিহাসে সৃষ্টি হতে যাচ্ছে। পুনরায় আমরা বাণিজ্যিকরণ বা কমার্শিয়াল হতে যাচ্ছি। প্রপার ওয়েতে আমরা এবার কিন্তু কমার্শিয়াল করতে যাচ্ছে আমাদের কোম্পানি। আমরা প্রত্যেকে জানি এর আগেও আমরা কমার্শিয়াল হয়েছিলাম, বাট বিভিন্ন বাধা বিপত্তির পর আমরা নতুনভাবে নতুন উদ্যমে সমস্ত প্রবলেমের সলিউশনের মাধ্যমে আমরা কিন্তু নতুনভাবে আমরা বাণিজ্যিকরণ বা কমার্শিয়াল হতে যাচ্ছে আমাদের কোম্পানি। তো সেই সুন্দর মুহূর্ত, সুন্দর একটা মানে কি বলবো আবহের মধ্যে দিয়ে আমরা চলেছি। আর প্রতিদিন ডে বাই ডে যেমন অন প্যাসিভ ইনক্রিজ করে গেছে, তবে ইনক্রিজের সাথে সাথে এবার কিন্তু আমাদের অ্যাকচুয়াল ডে বাই ডে সাকসেসের লক্ষ্যে, সাকসেসের উদ্দেশ্যে, সাকসেসের যে স্বাদ, সেই স্বাদটা কিন্তু আমরা পেতে যাচ্ছি এবং সেটা কিন্তু প্রপার ভাবে। সেটা বিগত দিনে যে আমাদের বিভিন্ন বাধা বিপত্তি, সেটা হতে পারে টেকনিক্যালি, হতে পারে কোনো কি বলবো মানে ব্যাড মাইন্ডেড পিপল যারা অনপ্যাসিভের অভ্যন্তরে থেকেও অনপ্যাসিভের ক্ষতি করার চেষ্টা করেছে, সেগুলো সমস্ত কিছুকে কি বলবো রেকটিফাই করে মিস্টার অ্যাশ কিন্তু নিজেই দায়িত্ব নিয়ে আজকে কিন্তু আমাদেরকে একদম স্মুথ এবং পারফেক্ট ভাবে আমাদের কমার্শিয়াল নিয়ে যাচ্ছে। সেই মুহূর্তের মধ্যে কিন্তু আমরা আছি। তা আজকের আমাদের টপিক, আমরা জানি যে আজকের টপিকটা কিন্তু আমাদের কাছে হোয়াট ডু ইউ ফিল অ্যাবাউট অন প্যাসিভ সাকসেস। ওপি সাকসেস মিন অন প্যাসিভ সাকসেস। তাহলে আমরা অ্যাকচুয়ালি কি অনুভব বা ফিল করতে পারছি অ্যাবাউট অন প্যাসিভ সাকসেস। অন প্যাসিভের সাকসেসের বিষয়ে আমাদের অনুভূতি, আমাদের ফিলিংস, আমাদের ভালো লাগা, আমাদের অনুভূতি ফিল, এই ব্যাপারের উপরেই কিন্তু আমরা আজকে আলোচ্য বিষয় রাখবো। এবং প্রত্যেকটা ফাউন্ডিং মেম্বার যারা এখনো পর্যন্ত উপস্থিত হয়েছেন বা যারা পরবর্তীতে উপস্থিত হবেন, আমরা আজকে চাইছি যে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম মানুষ, সে আমাদের কোহোস্ট প্যানেল হতে পারে আমাদের রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বার যারা পার্টিসিপেন্টস এর মানে ভূমিকায় থাকেন, প্রত্যেককে আমি বলবো যাদের কাছে আমাদের মানে অথরিটি আছে, যারা করতে পারেন আনমিউট, আমি বলবো প্রত্যেককেই আজকে কিন্তু আনমিউট অপশনটা কিন্তু প্রত্যেকে দিয়ে রাখবেন। কারণ আমরা আজকে চাইছি যে প্রত্যেকের অনুভূতি কি আমাদের এই অনপ্যাসিভের সাকসেস, যে সাকসেসের কথা কিন্তু সমস্ত জায়গাতে সমস্ত লিডাররাও কিন্তু বলা শুরু করেছে। মাইক এলিসের কথাও কিন্তু আমরা গতকালকে শুনতে পেয়েছি। উনিও কিন্তু অনপ্যাসিভের যে রি মানে ওপেন আরেকবার যে পূর্ণাঙ্গ ভাবে ওপেন হচ্ছে, মার্কেটে আসছে বা কমার্শিয়াল হচ্ছে, সেটার বিষয়েও কিন্তু উনি বলেছেন যে সেটা ক্ষেত্রে হলে পরে আমাদের কার কার কি ধরনের প্রবলেম আছে, কার কার কোন কোন প্রবলেমগুলোর পার্মানেন্ট সলিউশন হতে যাচ্ছে, সেই বিষয়ে কিন্তু উনি দৃষ্টি আকর্ষণ করেছেন। ডেফিনেট আমরা সেটা আলোচনা করব এবং আপনাদের আলোচনার মধ্যেও কিন্তু থাকবে। তো মানে আমাদের প্রথাগতভাবে আমরা যেমন ভাবে আমাদের ওপি মিশন সাকসেস ইভিনিং সেশনকে আমরা পবিত্র গ্রন্থ পাঠের মধ্যে দিয়ে একটা পূর্ণতা, একটা পবিত্রতার ছোঁয়া দিয়ে আমরা শুরু করি, আজকেও কিন্তু আমরা সেইভাবে করতে যাচ্ছি। আমি বিশেষভাবে এবং বিনীতভাবে অনুরোধ করব, আমাদের মাঝে আছেন অরবিন্দ্র হালদার স্যার। স্যার আপনি আসবেন এবং গীতা পাঠের মধ্যে দিয়ে শুরু করবেন। এবং আমাদের আবুল বাসার স্যার বা অন্যান্য যারা আছেন, আমি এখনো ফলো করিনি, যদি তারা কেউ থাকেন অবশ্যই আপনারা রেডি থাকবেন কোরআন তেলাওয়াত। এবং আমাদের তপতি পল্লী ম্যামকে দেখতে পাচ্ছি, উনিও আসবেন, আমাদের বাইবেল পাঠ করবেন। তো আমি প্রথমে বলবো মিস্টার অরবিন্দ্র হালদার স্যারকে, স্যার আসুন এবং পবিত্র গ্রন্থ পাঠ শুরু করুন এবং রেডি থাকুন আমাদের আবুল বাসার স্যার। ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় স্যার আমাকে ডাকার জন্য। ঈশ্বর আপনাকে মঙ্গল করুন। সবাইকে আমার পক্ষ থেকে আদাব ও নমস্কার জানিয়ে শুরু করছে আজকের সন্ধ্যাকালীন শুভ ওয়েবিনার গীতা পাঠের মধ্যে দিয়ে। হরে কৃষ্ণ। জয় জয় শ্রী গুরুদেবাই নমো নমো। জয় জয় শ্রীমদ ভগবত গীতাই নমো নমো। ওম নমো ভাগবতে বাসুদেবায় সর্বকর্ম ফলম শ্রীকৃষ্ণয়র্পণমস্তু। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদমে দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দেবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম 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 হরে হরে। ওম শ্রী পরমাত্মনে নমো নমো। আমি একাদশ অধ্যায়ের বিশ্বরূপ দর্শন যোগ থেকে 20 নম্বর শ্লোক করছি। দাবা পৃথিব ইদম অন্তরম হি ব্যাপ্তম তয়া একেন দিশ চ সর্বা দৃষ্টায় অদ্ভুতম রূপম উগ্রম তব ইদম লোকত্রয়ম প্রব্যথিতম মহাত্মনো। অর্জুন বলতে চাইছেন, হে মহাত্মন, এই স্বর্গ ও পৃথিবীর মধ্যবর্তী অন্তরিক্ষ এবং সকল দিক আপনার দ্বারাই পরিপূর্ণ। আপনার এই অদ্ভুত উগ্র মূর্তি দর্শন করে ত্রিলোক ব্যথিত যেন ব্যাকুল হচ্ছে। এই শ্লোকের লাস্টের শব্দটা দিয়েই শুরু করেছেন মহাত্মনো। বলছেন যে এই যে মহাত্মনো, এই সম্বন্ধটির অর্থ হলো যে আপনার স্বরূপের ন্যায় আর কারো স্বরূপ হয়নি এবং কখনো সম্ভব নয়, তাই আপনি মহাত্মা বা মহৎ স্বরূপ সম্পন্ন। এরপরে বলছেন যে দাবা পৃথিবী ইদম অন্তরম হি ব্যাপ্তম তয়া এক নদী সর্বা। স্বর্গ ও পৃথিবীর মধ্যবর্তী স্থানে যতটা শূন্যস্থান আছে তা সবই আপনার দ্বারা পরিপূর্ণ। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, পূর্ব উত্তরের মধ্যস্থলে বলছেন ঈশান, উত্তর ও পশ্চিমের মধ্যস্থলে বায়ু, পশ্চিম দক্ষিণের মধ্যস্থলে নৈরত, দক্ষিণ ও পূর্বের মধ্যস্থলে অগ্নি, এবং বলছেন কোণ এবং ঊর্ধ্ব ও অধ। এই যে দশমিক, এই দশমিক আপনার দ্বারাই পরিব্যাপ্ত, অর্থাৎ এই সমস্ত দিকগুলিতে একমাত্র আপনিই বিরাজমান। আজ একটু সংক্ষিপ্ত করে করলাম। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ঈশ্বর সবাইকে মঙ্গল করুন। ওম শান্তি। ধন্যবাদ শ্রদ্ধেয় স্যার। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ মিস্টার অরবিন্দ আল্লাহ স্যার। সুন্দরভাবে আপনি পবিত্র গীতা পাঠ এর মধ্যে দিয়ে শুরু করলেন এবং গীতা পাঠের আজকের শ্লোকের মধ্যে দিয়ে আপনি 10টা দিকের কথা উল্লেখ করলেন। তো 10 দিক আমরা পড়েছি ছোটবেলা থেকে, 10 দিক, 9 নবগ্রহ, 10 দিক। তো 10 দিকে বিরাজমান শ্রীকৃষ্ণ বা আমাদের ভগবান ঈশ্বর আল্লাহ গড, তারা সব জায়গা থেকে কিন্তু দেখতে পান যা যা আমরা করি, যা যা ঘটে। তো সেরকমই কিন্তু আমাদের অনপ্যাসিভও কিন্তু বিরাজমান হবে কিন্তু ইন্টারনেট জগতে। একদম চারিদিক থেকে মানুষ কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, বিভিন্ন কারণে অনপ্যাসিভকে তারা কিন্তু গ্রহণ করবে। তো থ্যাংক ইউ সো মাচ। নেক্সট চলে যাবো আমরা আবুল বাসার স্যারকে দেখতে পেয়েছিলাম। স্যার যদি আপনি থাকেন আনমিউট হয়ে আসুন এবং আমাদের মাঝে পবিত্র কোরআন পাঠ দিয়ে শুরু করুন। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সর্বপ্রথমে মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে আমার পক্ষ থেকে সকলকে জানাই আদাব এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সন্ধ্যাকালীন ওয়েবিনারে উপস্থিত সকল স্যার এবং ম্যামদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও প্রাণডালা ভালোবাসা। প্রাণডালা ভালোবাসা জানাচ্ছি অরবিন্দ হালদার স্যারকে তার সুমধুর কণ্ঠে পবিত্র গীতা থেকে পাঠ করার জন্য। অগণিত ধন্যবাদ এবং প্রাণডালা ভালোবাসা জানাচ্ছি সজল সিংহ রয় স্যার আপনাকে। শুরুতে অর্থাৎ পরিচালনায় আপনি রয়েছেন, সেজন্য আমি আজ আনন্দিত এবং গর্বিত। আপনার জন্য রইল ভালোবাসা অবিরাম। আজকে আমি পবিত্র কোরআনুল কারীমের 2য় পারা থেকে সূরা বাকারা এর 143 নম্বর আয়াত অর্থ সহকারে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا. وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول
لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم صدق الله العلي العظيم ইরশাদ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন বলেন, এভাবে আমি তোমাদেরকে এক মধ্যপন্থী উম্মত রূপে প্রতিষ্ঠিত করেছি যাতে তোমরা মানবের সাক্ষী স্বরূপ এবং রাসূল তোমাদের জন্য সাক্ষী স্বরূপ হবে। তুমি এযাবৎ যে কেবলার অনুসরণ করেছিলে উহাকে এর জন্যই প্রতিষ্ঠিত করেছিলাম যাতে জানতে পারি কে রাসূলের অনুসরণ করে আর কে ফিরে থাকে। আল্লাহ যাদের হেদায়েত করেছেন তারা ব্যতীত অন্যের নিকট এটা নিশ্চয়ই কঠিন, এবং আল্লাহ এমন নন যে তোমাদের ঈমান নষ্ট করবেন। নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি দয়ালু এবং করুণাময়। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার কেউ সজল সিংহ রায় স্যার। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আবুল বাসার স্যার। আপনার সুমধুর কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিনিয়ত আমাদের শুনতে ভীষণ ভালো লাগে। আজকেও ভীষণ সুন্দরভাবেই আপনি আপনার মতো করে করেছেন এবং আমরা খুব খুশি এবং আমরা খুব গর্বিত আপনাদের মতো মহান ব্যক্তিত্বদেরকে পেয়ে। তো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে যাব আমরা বাইবেল পাঠে। আমরা শুনে থাকি আমাদের তপতি পল্লে ম্যামকে। তো তপতি পল্লে ম্যামকে আমি বিনীতভাবে অনুরোধ করবো যে আপনি আসুন এবং পবিত্র বাইবেল দিয়ে শুরু করুন আজকের আমাদের সেশন। ওয়েলকাম ম্যাম। Thank you, sir. Thank you. Good evening, sir. Good evening, all respective founders member, OP Mission Success Family. এই সন্ধ্যাকালীর ওয়েবিনারে আমি প্রত্যেককে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসা ও বড়দের শ্রদ্ধা আর ছোটদের ভালোবাসা। প্রত্যেকে আমরা এই শান্তি প্রার্থনা করি, প্রত্যেকের জীবনে যেন ঈশ্বর শান্তি বর্তুক। আমরা চোখে বন্ধ করি আর মাথাকে নত করি, ঈশ্বরের কাছে আমরা প্রে করি। প্রেজ দ্য লর্ড ফাদার্স। থ্যাংক ইউ জিজাস। প্রভু আমি তোমাকে ধন্যবাদ দিই, ধন্যবাদ করি প্রভু, আবার একটি বার তুমি সুযোগ করে দিয়েছো প্রভু, তোমাকে ধন্যবাদ দেওয়ার জন্য। আজকের এই ওপি মিশন সাকসেস ফ্যামিলিকে আমি তোমার চরণ তলে রাখলাম প্রভু। আমাদের এই মিটিংকে প্রভু শুরু থেকে শেষ পর্যন্ত আমি তোমার চরণ তলে রাখলাম। প্রত্যেকটা স্যার ম্যামকে রাখলাম প্রভু, প্রত্যেকটা স্যার ম্যাম যে উপস্থিত হয়েছে প্রভু, ওনাদের পরিবারের প্রত্যেকে আমি তোমার চরণ তলে রাখলাম। প্রত্যেকে তুমি আশীর্বাদ করো পিতা পরমেশ্বর, তুমি মহান পরমেশ্বর। ও প্রভু, প্রত্যেকে যে যা কিছু মন নিয়ে বসেছে প্রভু, সেই মনকে তুমি তৃপ্ততা দেবে প্রভু। আমি তোমায় ধন্যবাদ দিই। যে স্যার ম্যামেরা কথা বলবে পিতা, প্রত্যেকে তুমি জ্ঞান বুদ্ধি দাও প্রভু, প্রত্যেকে সেই প্রভু বাক্যের মধ্যে দিয়ে যেন তৃপ্ততা পায় প্রভু। আশীর্বাদ করো প্রভু, আশীর্বাদ করো আমাদের এই ওপি মিশন সাকসেস ফ্যামিলিকে প্রভু। আরও তুমি এগিয়ে যেতে সাহায্য করো পিতা। যে এই স্যার ম্যামেরা এখন উপস্থিত হয় না প্রভু, তাদেরকে তুমি উপস্থিত করো প্রভু, তাদেরকে তুমি সুস্থ রেখো প্রভু। যত স্যার ম্যাম আছে প্রভু, প্রত্যেকে সুস্থতা কামনা করি প্রভু। যে প্রত্যেকে বিপদ আপদ থেকে রক্ষা করো পিতা, মন্দকার ছায়া থেকে তুমি রক্ষা করো যিশু বাবা। আমি তোমার চরণ তলে রাখলাম। আজকে যে স্যারকে তুমি দায়িত্ব দিয়েছো প্রভু, আমাদের এই
ওপি মিশন সাকসেস ফ্যামিলির কর্ণধার প্রভু, ওনাকে তুমি আশীর্বাদ করো প্রভু, ওনাকে তুমি আরো জ্ঞান বুদ্ধি দাও প্রভু, সুন্দরভাবে যেন এই মিটিংকে আরো এগিয়ে যেতে পারে প্রভু। আজকে শুরু থেকে শেষ পর্যন্ত ওনাকে সুন্দরভাবে পরিচালনা করতে তুমি সাহায্য করো পিতা। পরমেশ্বর, তুমি মহান পরমেশ্বর, তোমার শক্তি, তোমার জ্ঞান, তোমার বুদ্ধি দিয়ে পূর্ণ করো প্রভু। আমি তোমার চরণ তলে রাখলাম। আমি বিশেষ করে প্রার্থনা করি প্রভু, আমাদের সিও স্যারকে তুমি আশীর্বাদ করো, ওনাকে তুমি সর্বদিক দিয়ে তুমি রক্ষা করো পিতা। তুমি রক্ষাকর্তা, জীবনদাতা, প্রাণদাতা প্রভু। ওনার জীবনে তুমি আলোর দিয়েছো প্রভু, সেই আলোর দ্বীপ তুমি আরো জ্বালিয়ে তোলো প্রভু, আরো গতি হতে সাহায্য করো প্রভু। ওনার পরিবারের প্রত্যেকে তোমার হাতে রাখলাম। তুমি সুস্থ রেখো পিতা, ভালো রেখো পিতা। পরমেশ্বর, তোমার শক্তি দিয়ে তুমি পূর্ণ করো প্রভু। সমস্ত বিপদ আপদ থেকে তুমি রক্ষা করো প্রভু। আমাদের টেক টিমের প্রত্যেকটা স্যার ম্যামকে তোমার হাতে রাখলাম। তারা যেন প্রভু শক্তি পায়, আত্মিক শক্তি দিয়ে তুমি পূর্ণ করো। তারা যেন আরো সুন্দরভাবে কাজ করতে পারে পিতা। সেই শক্তি একমাত্র তোমার কাছ থেকে আসে পিতা, আর সেই জ্ঞান বুদ্ধি তোমার কাছ থেকে আসে প্রভু। তুমি সেই উজ্জ্বল রশ্মি দিয়ে তাদের জীবনকে তুমি সুন্দরভাবে পরিচালনা করো প্রভু। আমাদের এই ওয়ার্ল্ডকে তোমার হাতে রাখলাম প্রভু। আশীর্বাদ করো আমাদের যত প্রভু অনপ্যাসিভ সন্তান আছে, প্রত্যেকে তুমি আশীর্বাদ করো, সুস্থ রেখো, ভালো রেখো প্রভু। এখন থাকতে বাকি সময় ভার তোমার হাতে রাখলাম। শুরু থেকে শেষ তোমার চরণ তলে দিয়ে প্রার্থনা যীশু খ্রিস্ট প্রভুর তার নামে চাইলাম, আমিন। আজকে আমি লুকের 11 অধ্যায় 12 অধ্যায় আমি 11 আর 12 পড়বো, পাঠ করব। আর লোকে যখন তোমাদিগকে সমাজকে এবং শাসনকর্তাদের ও কর্তৃপক্ষদের সম্মুখে লইয়া যাইবে, তখন কিরূপে কি উত্তর দেবে অথবা কি বলিবে, সে বিষয় ভাবিও না। কেননা কি কি বলা উচিত তা পবিত্র আত্মা সেই দ্বন্দ্বে তোমাদিগকে শিক্ষা দেবেন, আমেন। প্রভু বলছেন, যখন আমাদেরকে সমাজের মধ্যে আমরা প্রতিবাসী বা যেখানেই যাই না কেন, যখন অনেকজন থাকে তার মধ্যে আমরা অনেক সময় আমরা ভয় খেয়ে যাই। আমাদেরকে একটা শাসনকর্তার কাছে যদি আমাদেরকে দাঁড় করিয়ে দেয়, তখন আমরা ভয় খেয়ে যাই। হয়তো সেইটা আমি করি না, কিন্তু সেই মানুষকে দেখে আমি ভয় পাই। তাই প্রভু বলছেন, সেই জায়গাটায় ভয় পাবে না, কেননা আমি তোমাকে সেখানে কি বলতে হবে, সেই ব্যক্তির সামনে কিভাবে আমি কথা বলবো আর কিভাবে তার সঙ্গে ব্যবহার করব, সেটা ঈশ্বর আমাদেরকে শিখিয়ে দেবেন। তখন ঈশ্বরকে যদি আমি স্মরণে রাখতে পারি, পবিত্র আত্মা আমাকে সেইভাবে চালাবেন, আমাকে শিখিয়ে নিয়ে যাবেন। তাই প্রভু বলছেন, যেখানেই তোমাকে দাঁড় করান না কেন, তুমি কোনো জায়গায় ভীত হইবে না। তাই প্রভু এই পবিত্র বাইবেলে 365 বার বলেছেন যে তুমি ভয় করো না, আমি তোমার সঙ্গে আছি। তাই আজকে আমরা প্রত্যেকে ভয় পাবো না। আজকে আমরা, ঈশ্বর আমাদের সঙ্গে আছেন, আর আমাদের সঙ্গে আছেন আমাদের জীবনের একটা প্রদীপ আলো অনপ্যাসিভ। তাই আমরা এগিয়ে যাব। তার সাথে আমাদেরকে সহায়ক দিয়েছেন আমাদের সিও স্যারকে। থ্যাংক ইউ স্যার, ওভার ডিউ স্যার। ধন্যবাদ তপতি বলে ম্যাম, খুব সুন্দরভাবে আপনিও গীতা থেকে পাঠ করলেন। অসংখ্য ধন্যবাদ আপনাকেও, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো শুরু করবো আমাদের সেশন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ক্রিস জনসন নামে একজন ব্যক্তি আছেন। যদিও স্পেলিংটা ভুল, তাতেই প্রমাণ যে ইনি আমাদের সেই ক্রিস জনসন নয়। তো তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। বিভিন্ন নামকে আমরা অনুসরণ করি, বিভিন্ন নামকে আমরা ভালোবাসি, যেমন করে আমাদের ইউসমিনা ধিলান বা বিভিন্ন মানুষকে। তো আমি দেখলাম, চোখে পড়লো যে ক্রিস জনসন, বাট স্পেলিংটা ভুল। আর এই ভুল মানেই প্রমাণিত যে এই ব্যক্তি কিন্তু ক্রিস জনসন নয়। আমারও ভীষণ পরিচিত, আমার নামটা এই মতো মনে পড়ছে না কে ইনি, বাট আমাদের পরিচিত। তো চলুন, তো আজকে আমাদের ধর্মীয় গ্রন্থ পাঠ থেকে শুনলাম, জানলাম, বুঝলাম। আমরা অনেক সময় গীতার একটা শ্লোক শুনতে পাই, অজ্ঞান তেমিরন্দস্য জ্ঞানঞ্জন শলাকায়া চক্ষুরুন মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুদেব নমঃ। এটা যে পড়ি, যে শুনি আমরা গীতার থেকে একটা শ্লোক, মানে যিনি অজ্ঞান, যার জ্ঞান নেই, অন্ধকারাচ্ছন্ন, তো তাকে কিন্তু দান করেন কি? চক্ষু দান করেন। কিসের? জ্ঞানের আলো, জ্ঞানের দৃষ্টি তাকে কিন্তু দান করে। তো আজকে কিন্তু আমরাও অজ্ঞান, আমরা বুঝি না অনেক কিছু। কিছু বুঝি না বলতে অনেক কিছুই আমরা বুঝি না,
যা কিছু আমরা বুঝেছি আজকে অন প্যাসিভে এসে, অন প্যাসিভের আগে কিন্তু আমাদের অনেক কিছু অজানা ছিল। আমরা হতে পারি অনেকে হয়তো শিক্ষিত বা আরো বেশি শিক্ষিত, অতিরিক্ত শিক্ষিত, উচ্চ শিক্ষিত, বাট অনেক কিছু ধারণা জ্ঞান ছিল না, যেটা আমরা অন প্যাসিভে এসে কিন্তু শিখেছি। সেখানেই কিন্তু আমরা আমাদের বস, আমাদের রেসপেক্টেড অনারেবল মিস্টার অ্যাশ, যাকে আমরা সশ্রদ্ধ শ্রদ্ধা, ভালোবাসা, সেলাম আমরা জানাই। তো সেই ব্যক্তি আজকে কিন্তু আমাদের চক্ষুকে কিন্তু খুলে দিয়েছে, জ্ঞানের চক্ষু। ডেফিনেটলি আমরা কিন্তু মিস্টার অ্যাশের দ্বারা সাকসেস পাবো। সাকসেসটাই মানুষের জীবনে সব নয়। সাকসেস মিন অর্থের সাকসেস। সাকসেস মানে এটা সার্বিক সাকসেস, যে সাকসেসে উনি আমাদেরকে নিয়ে এসছেন আজকে 3 বছর, 4 বছর, 5 বছর, যারা যেমন সময় ধরে আমরা এসেছি, প্রত্যেকে কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জ্ঞান, শুধু আইটি রিলেটেড নয়, মানুষ, মানবতা কাকে বলে, মানব কল্যাণে মানুষ কি করতে পারে, কখন করতে পারে, কি উপায়ে করতে পারে, সমস্ত কিছু বিষয়ে কিন্তু আমাদেরকে মিস্টার অ্যাশ কিন্তু বিভিন্ন সময়তে বিভিন্ন ধারণা জ্ঞান কিন্তু দিয়ে এসছেন। যার জন্য আমরা কিন্তু আজকে শুধু অন প্যাসিভ সংক্রান্ত বিষয় নয়, অন্যান্য বিষয় কিন্তু আমরা শিখতে পেরেছি, জানতে পেরেছি যে জ্ঞানের আলো কিন্তু আমাদের ছিল না, সেই আলোটা কিন্তু জ্বালিয়ে দিয়েছেন। যেমন ধৈর্য, যেমন বলি না যে ধৈর্যশীল মানুষের কি বলে যে সাকসেসটা কিন্তু সুমধুর হয়। ধৈর্যশীল মানুষ সবসময় কিন্তু সাকসেস পায়। তো আজকে এই ধৈর্যশীল কথাটার যে ডেফিনেশন, এটা আমরা কিন্তু আমাদের জীবনে কে কতটা ধৈর্যশীল ছিলাম জানি না। অন প্যাসিভে কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু আগে যতটাই ধৈর্য আপনার আমার ছিল, তার থেকে অনেক বেশি ধৈর্য শক্তি ধারণ করার মতো ক্ষমতা আমরা কিন্তু অর্জন করে ফেলেছি। হ্যাঁ, ধৈর্য ধারণ করার একটা ক্ষমতা, এটা সবার কিন্তু থাকে না, আমারও ছিল না। তো সেই জায়গা থেকে আজকে আমরা সেই ধৈর্য ধারণ করার পর যে আলটিমেট যে সাকসেস, যেটার জন্য মানুষ কিন্তু দীর্ঘ সময় কিন্তু মানে অতিবাহিত করে তাদের জীবনযাত্রাতে, তাই না? একটা ছোট্ট শিশু, সে কিন্তু অধ্যাবসায় থাকে, তার কিন্তু পড়াশোনা, সে কিন্তু জীবনে সাকসেস পাওয়ার লক্ষ্যে কিন্তু নিজেকে তৈরি করে। বাট কখনো কখনো কেউ তৈরি হয়, কখনো কখনো কেউ তৈরি হয়েও কিন্তু সাকসেস পায় না। বাট আজকে অনপ্যাসিভ কিন্তু যতগুলো মানুষ ছিল, শুধুমাত্র স্রোতের অনুকূলে ভাষার জন্য মিস্টার অ্যাশ বলেছিলেন যে আপনি শুধু টাচে থাকুন, সংস্পর্শে থাকুন, আপনি কোথা থেকে এসছেন, কোন ধর্ম, কোন বর্ণ, কোন জ্ঞান আপনার আছে আমি জানি না, বাট টাচে থাকলে পরে আপনার ডেফিনেট সাকসেস কিন্তু অনপ্যাসিভ আপনাকে দেবে। এমন একটা প্ল্যাটফর্ম কিন্তু উনি বিল্ড আপ করেছেন। আজকে সত্যি তাই, যারা যেমনই আমরা আছি, যারা ধৈর্য রেখেছি, পেশেন্স রেখেছি, যারা আমরা মিস্টার অ্যাশকে বিশ্বাস করেছি, যারা প্রত্যেকেই কিন্তু আজকে কিন্তু আমরা সাকসেসের সেই স্বাদ, গন্ধ বা সাকসেসের সুস্বাদ আমরা কিন্তু পেতে চলেছি আগামী এই সেপ্টেম্বর মাসের মধ্যে, তাই না? তো এটাই হলো পেশেন্স, এটাই হচ্ছে আমাদের আলো। কিসের আলো? জ্ঞানের আলো। জ্ঞানের আলো যদি আপনার মধ্যে থাকে, ডেফিনেট আপনি কিন্তু অনেক কিছু আপনি কিন্তু হজম করতে পারবেন, বরণ করতে পারবেন, মেনে নিতে পারবেন, আপনার মধ্যে স্থিরতা আসবে। এটা কিন্তু হয়। যেমন দেখুন আজকে আমরা আমাদের চলতি পথে যতগুলো সাথী ছিল, যারা ছিল সেই সময়, তারা কি এখনো আছে? হ্যাঁ, তারা হয়তো অপেক্ষায় আছে, বাট তারা কিন্তু অনপ্যাসিভের সাথে মিস্টার অ্যাশের যে অন্যান্য যে দৃষ্টিভঙ্গি, কিভাবে উনি একটা মানুষ, দেখুন একটা মানুষ কখনোই, একটা সাধারণ মানুষ কখনোই পৃথিবীর এত এত মানুষের সুচিন্তা করতে পারে না, যদি অসাধারণ সে না হয়। আর অসাধারণ ব্যক্তিত্ব মানেই কিন্তু তার শুধুমাত্র ইচ্ছা আছে সেটাই নয়, ইচ্ছার সাথে সাথে সেটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে যে তার এক্সপিরিয়েন্স দরকার, সে এক্সপিরিয়েন্স উনার এবং বাকি সময় অন্যদের থেকে সেটা গ্যাদার করে, সেটাকে রেডি করে আজকে কিন্তু আমাদেরকে এত এত মানুষকে কিন্তু সাকসেসের দিকে নিয়ে যাচ্ছে। তো আমাদের আজকে টপিকটাই কিন্তু আছে খুব সুন্দর একটা টপিক, যে টপিকটা কিন্তু হোয়াট ডু ইউ ফিল অ্যাবাউট ওপি সাকসেস। অনপ্যাসিভের সাকসেস বলতে আপনি কি মনে করেন, কি অনুভব করেন, কি ফিল হয় যে অনপ্যাসিভের সাকসেসটা কি? এটা কিন্তু জেনারেল ডিসকাশনের মধ্যেই এমন একটা পার্ট, বাট আমরা কিন্তু এই লক্ষ্য দিয়েই কিন্তু আমরা আমাদের আজকের এই টপিকের উপরে আলোচনা করব। আমি বলবো ইচ অ্যান্ড এভরি যারা এখানে আছেন, প্রাণ খুলে আপনি অনপ্যাসিভের সাকসেসটা কি, কারণ সাকসেসটা কি আপনার কাছে কিন্তু এটা কিন্তু আপনাকে শিখিয়ে দিতে হবে তা না, কারণ আপনি প্রথম দিন থেকে যে চিন্তা ভাবনা নিয়ে অনপ্যাসিভের সাথে যুক্ত হয়েছিলেন, বিভিন্ন স্টেপ বাই স্টেপ, বিভিন্ন বাধা বিপত্তি, বিভিন্ন মানুষের বাধা বিপত্তি, বিভিন্ন রকমের কথা, কটু কথা, অনেক কিছুকে বরণ করে আজকে অনপ্যাসিভের সাথেও কিন্তু অনেক কিছু ঘটনা ঘটে গেছে। আলটিমেট কিন্তু আমরা এবার সাকসেসের দিকে কিন্তু চলে এসেছি, সেই মাসে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু আমাদের বলার, গর্ব করে বলার মতো প্রত্যেকের কাছেই কিন্তু ভাষা আছে। কেউ অল্প সময়ের জন্য বলবে, কেউ বেশি সময়ের জন্য বলবে, বাট বলতে প্রত্যেকেই পারবে। তো প্রাণ খুলে আজকে আপনারা বলুন যে অনপ্যাসিভের সাকসেস বলতে আপনার চিন্তা ভাবনা কি, আপনার অনুভূতি কি? তা আমরা প্রথমেই শুনে নেবো। আমাদের কাছে আছেন উপস্থিত মিস্টার এসি বর্মন স্যার। ওনাকে শোনার পর আমি বলবো প্রত্যেকে যারা এখানে আছেন
ছোট্ট ছোট্ট করে গর্ব করে বলুন। বলার সময় কিন্তু পাবেন না, বলার সময় কিন্তু চলে আসবে যে কোনো সময়, ব্যস্ত হয়ে যাবেন প্রত্যেকে কিন্তু নিজের কাজে, নিজের ছন্দে, নিজের পরিবারকে নিয়ে ব্যস্ত হবেন, কিন্তু বলার জায়গাটা কিন্তু থাকবে না। তো বলতে থাকুন, ছোট 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 করে বলতে থাকুন আপনার জীবনের এই সাকসেসের কাহিনী। কারণ সাকসেস মিস্টার অ্যাশ দিচ্ছে, বাট আপনি তো এতে ইনভলভ আছেন, তাহলে আপনারও কিন্তু এখানে একটা পার্ট। আমরা সবাই কিন্তু পার্ট অফ অন প্যাসিভ, তাহলে এই পার্ট অফ সাকসেসের মধ্যে আপনি একটা পার্ট, তাহলে আপনারও কিন্তু কিছু না কিছু স্যাক্রিফাইস আছে। সেই কথাটাও কিন্তু আপনি বলতে পারেন গর্ব করে। হোক আজকে এই ধরনের একটা প্রোগ্রাম, হোক একটা এই ধরনেরই আলোচনা। তা আমি চলে যাব মিস্টার অবিনাশ চন্দ্র বর্মন স্যারের কাছে। ওয়েলকাম স্যার। Yes, thank you. Thank you. Good evening, all the respected global founders. আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং এক্সাইটমেন্টে রয়েছেন। দারুণভাবে আজকের ওয়েবিনারটা শুরু হলো। আজকের হোস্ট আমাদের মেন্টর, আমাদের সজল সিংহ রায় স্যার অসাধারণভাবে শুরু করেছেন। দারুণ। ওনার আওয়াজ শুনলে একটা আলাদা একটা মানে অনুভূতি চলে আসে, আলাদা একটা এক্সাইটমেন্ট চলে আসে। তো দারুণভাবে শুরু হলো আমাদের 3টি ধর্মগ্রন্থের মাধ্যমে। তো আজকের টপিকটাও অসাধারণ। হোয়াট ডু ইউ ফিল অন প্যাসিভ ওপি সাকসেস? হোয়াট ডু ইউ ফিল অ্যাবাউট ওপি সাকসেস? ওপি মানে অন প্যাসিভ সাকসেস। অন প্যাসিভের সাকসেস সম্বন্ধে আপনি কি অনুভব করছেন? দারুণ একটা টপিক। তো সবাই এসে সাকসেস, সফল জীবনে সফল হতে গেলে কি দরকার, কিভাবে হতে হয়, এটা ডেফিনেটলি আমরা জানি। আজকের এই 21শো শতকে দাঁড়িয়ে জীবনে সাকসেস হওয়া, সফল হওয়া খেলা ব্যাপার নয়, যদি না আমরা বাপ ঠাকুরদার বা পূর্বপুরুষের কিছু না পাই। এটা আমি হলপ করে বলতে পারি। আজকের এই যুগে দুজন ছেলে মেয়ে ফ্যামিলি মেনটেন করা, জমি কিনে বাড়ি করা এবং সাকসেস মানে সফল জায়গায় থাকা খেলা ব্যাপার নয়। তো চলুন আজকের সাকসেস মানে সফল জিনিসটা কি? সফলের মূল পরিভাষাটাই হচ্ছে আলটিমেট কিন্তু জীবনে সুখী হওয়া। সাকসেস আমরা দেখি না, আমরা কোনো পেশেন্ট বা কোনো ডাক্তার যখন অপারেশন করে, কেউ জিজ্ঞাসা করলে বা কোনো পেশেন্টকে জিজ্ঞাসা করলে, পেশেন্টের পরিজনকে জিজ্ঞাসা করলে, অপারেশন কি সাকসেস হয়েছে? হ্যাঁ, সাকসেস হয়েছে। তো এটা একটা আলাদা ধরনের সাকসেস। এটা কিন্তু সেই সাকসেস নয়, এটা একটা মুহূর্তের মধ্যে সেই কাজটার সাকসেস। আসলে সাকসেস সেটা হচ্ছে আলটিমেট হ্যাপি ইন লাইফ, জীবনে সুখী। সাকসেস এমন একটা জিনিস, কোনো চাকরি বাকরি নেই, নিজের জমিতে কাজকর্ম করছে একজন কৃষক, নিজের খুশি মতো কাজ করতে, সে আলাদা ধরনের একটা মুভমেন্ট, আলাদা ধরনের জীবনযাপন করছে, সে তার জায়গায় কিন্তু সফল। অথচ একজন ব্যারিস্টার, উকিল, আইপিএস আইএস অফিসার সেই 8টার সময় যাচ্ছে, সন্ধ্যাবেলা আসছে, কখন আসছে তার ঠিক নেই। ডেফিনেটলি সে একটা ভালো জায়গায় আছে, ভালো পদে আছে, সে বারবার অনেক লোকে তার অফিসে স্যালুট মারছে, সালাম স্যার, নমস্কার স্যার, তো এরকম কথা বলছে, কিন্তু তারও একটা টেনশন থাকে। তাকে জিজ্ঞাসা করবেন আপনি কি সাকসেস, সে কিন্তু বলবে না। তাহলে সাকসেসের পরিভাষাটা এখানেই আমরা বুঝতে পারি। একজন কৃষক কিছু কাজ করছে না, চাকরি নেই, কিছু নেই, কোনো অসুবিধা নেই, আমি আছি, যখন খুশি হলো গেলাম। তো এটাই হচ্ছে জীবনের আনন্দ। সাকসেসের পরিভাষাটাই অন্যরকম। সাকসেস মানে সফল জীবনে কতটা সুখী হতে পারি। আজকে স্টুডেন্টদের যদি জিজ্ঞাসা করি কি হতে চাই, বড় হলে এটা হতে চাই, ওটা হতে চাই, তাই না? তো এটা একটা আলাদা একটা ইমেজ। তো সেই জায়গা থেকে অনপেসিফিক যে সাকসেস, অনপেসিফ আলটিমেট কিন্তু আপনাকে, আহমেদ সাহেদ স্যার আপনি একটু মিউট করে নেবেন।
আপনাকে আমি মিউট করে দিচ্ছি। ওকে। তো তো অনপ্যাসিভ যেখানে আমরা আজকে এই 6 বছর থেকে একটা জার্নিতে রয়েছি, আমরা তো নেই আসলে, ইন্ডিয়া বাংলাদেশের ফাউন্ডিং মেম্বাররা 2020 থেকে এসেছি। তো 4 বছর থেকে আছি প্রায়। তো সেই জায়গা থেকে 2018 থেকে যে এই যে জার্নি, দীর্ঘ জার্নি, সেখানে কোম্পানি যেভাবে আপনার আমার সাকসেসের জন্য কাজ করছে, এটা একটা অসাধারণ সাকসেসের জায়গা। এমনই একটা জায়গা, সেটা কিন্তু যেটাকে বারবার বলা হচ্ছে টাইম ফ্রিডম, মানি ফ্রিডম। অনপ্যাসিভ সেই জায়গাটা কিন্তু অলরেডি প্রথম থেকেই সেই অনুভূতি, সেই যে কাজ, সেই যে আপনার চাওয়া পাওয়া ড্রিম, আপনার যে আলটিমেট জীবনে খুশি হওয়া, সুখী হওয়া, সেই কাজটা কিন্তু করছে। আর সেজন্য কিন্তু কোম্পানি নাম দিয়েছে এখানে তার স্লোগান, উই আর ইন ইট টু উইন ইট। আমরা এখানে এসে গেছি, আমরা জিতে গেছি। কোম্পানি কিভাবে সেই কাজ করছে আপনি ভাবতে পারছেন? কোম্পানির সবকিছু নিজস্ব, কারো উপর কিছু কাজের জন্য ডিপেন্ড করতে হবে না। হ্যাঁ, একটা নিয়ম থাকে, সেটা নিয়মগুলো অলরেডি করে ফেলেছে। কি নিয়ম? প্রত্যেকটা দেশে যখন বিরাজমান কোম্পানি এই মুহূর্তে, প্রত্যেকটা দেশে 220টা প্লাস দেশে, তো সেই সব দেশের কিন্তু অ্যাপ্রুভাল, তার যে পারমিশন, সবকিছু কিন্তু কোম্পানি নিয়ে ফেলেছে। যেই রকম উদাহরণ হিসাবে যদি আমি ইন্ডিয়ার কথা বলি, ইন্ডিয়াতে কিন্তু অ্যাপ্রুভাল, পারমিশন, রেজিস্টার্ড কোম্পানি। তো সেই জায়গা থেকে আমি আরো একটা দেশ বলবো, সেখানে সৌদি আরব। তো এইভাবে প্রত্যেকটা দেশের সাথে, যে দেশের কাস্টমার হোক না কেন, ফাউন্ডিং মেম্বার হোক না কেন, সেই দেশের নিয়ম অনুযায়ী সে কিন্তু রেভিনিউ ইনকাম করতে পারবে, রেভিনিউ জেনারেট করতে পারবে। সেই দেশ অনুসারে সেই দেশকে ট্যাক্স দিয়ে এটা কিন্তু লিগাল ভাবে কিন্তু কোম্পানি এগিয়ে চলেছে, এবং সেই দেশ অনুসারে আপনি আপনার রেভিনিউটা পেয়ে যাবেন, এবং সেই দেশকে অটোমেটিক ভাবে কিন্তু কোম্পানি সেই জায়গায় অলরেডি তৈরি করে দিয়েছে। আপনি ইকোসিস্টেমে যাবেন, আপনার ডিটেলস, ইনকামের যে ডিটেলস, ওখান থেকে আপনি পেয়ে যাবেন। কেউ যদি কোনো গভর্নমেন্ট, কোনো দেশের সরকার যদি আপনাকে জিজ্ঞাসা করে, আপনি আলটিমেট ওখান থেকে সবকিছু দিতে পারবেন। ওখান থেকে কিন্তু অটোমেটিক ভাবে আপনি ট্যাক্সটাও দিতে পারবেন। তো এই যে একটা সিস্টেম, শুধু ইনকাম করলে তো হবে না, যে দেশে রয়েছে সেই দেশের নিয়ম কানুন মেনে চলতে হবে, এবং কোম্পানির নিয়ম কানুন তো অবশ্যই কিছু প্যারামিটার, সেখানে যে কোনো সিস্টেমে থাকে না কেন, তার একটা সিস্টেমের প্যারামিটার থাকে, নিয়ম, রুলস, রেগুলেশন থাকে, সেগুলো কিন্তু সবকিছু করে ফেলেছে। আর অটোমেটিক ভাবে এখানে যে সিস্টেমটা অলরেডি কোম্পানি করেছে, ডেফিনেটলি আমাদের সবাই সেটা আমরা উপভোগ করব। শুধু আমরা ফাউন্ডিং মেম্বারই নই, সাকসেস এমন একটা জিনিস এখানে অনপ্যাসিভ তৈরি করে ফেলেছে, যেটাকে যদি বলা হয় একটা অটোমেটিক প্রসেস, যেটাকে বলা হচ্ছে ক্যাটমো। ক্যাট অটোমেটিক প্রসেস, অটোমেটিক ভাবে আপনি একজন কাস্টমারকে নিয়ে আসলেন, সেই কাস্টমার যদি অ্যাফিলিয়েট সম্বন্ধে জ্ঞান থাকে, অ্যাফিলিয়েট মার্কেটিং সম্বন্ধে জ্ঞান থাকে, সে অটোমেটিক ভাবে একজন ফাউন্ডিং মেম্বারের থেকেও বেশি রেভিনিউ জেনারেট করতে পারে। তো সেই জায়গা থেকে সাকসেস সেও কিন্তু পেতে পারে। সাকসেস, সফল, অটোমেটিক ভাবে তাকে আর বাইরে কাজ করতে যেতে হবে না। বাইরে এই 50 ডিগ্রি ঝড় তুফানে, বৃষ্টিতে, এত 50 ডিগ্রিতে টেম্পারেচার, বাইরে আর যেতে হবে না। বাসে, ট্রামে এত ধাক্কা ধাক্কি করে যেতে হবে না। তো সেই জায়গা থেকে সে ঘরের মধ্যে বসে অ্যান্ড্রয়েড সেটটা দিয়ে কিন্তু সে বিজনেসটা চালাতে পারবে। এটাই হচ্ছে কোম্পানি যে সফটওয়্যার, ফিজিক্যাল এবং ডিজিটাল যে সফটওয়্যার অলরেডি কিন্তু সে বিল্ড আপ হয়ে গেছে। সাথে সাথে কোম্পানির যে, মানে একটা কোম্পানি খাড়া হতে গেলে যেসব, মানে বাহ্যিক যেসব অনুকরণের দরকার হয়, উপাদানের দরকার হয়, সেগুলো কিন্তু অলরেডি খাড়া করে ফেলেছে কোম্পানি। সেজন্য অনপ্যাসিভ বলছে আপনার সাকসেসের গ্যারান্টি আমরা দিচ্ছি। মুখরা স্যার একদিন বলছিলেন অনেকদিন আগে, আপনাদের মনে আছে, আমি আপনাদের সাকসেসের গ্যারান্টি দেব, এবং আমি চাই আপনারা আগে সাকসেস পান। তো সেদিনে লাস্ট স্যাটারডেতে ওর অনেক সকালবেলা বলছিলেন যে আমি খুব খুশি হয়েছি যেদিন আমাদের ফাউন্ডিং মেম্বাররা ক্রিপ্টোকারেন্সিতে থেকে পয়সা পেয়েছেন। উনি ওয়াইফের সঙ্গে আলোচনা করতে সেই কথাটাই এখানে সেদিন ওর অনেক আলোচনা করছিলেন।
লাস্ট সেপ্টেম্বরের কথা। তাহলে ওখান থেকে কি বোঝা যাচ্ছে, উনি চাচ্ছেন আমাদের ফাউন্ডিং মেম্বাররা প্রথম সাকসেস পাক, সফল হোক, পয়সা পাক। তো সেই জায়গা থেকে আগামী দিনে আমরা ফাউন্ডিং মেম্বার থেকে কাস্টমার, রেগুলেটর সবাই কিন্তু এখানে সেই জায়গাটা পাবো, কারণ কোম্পানি সেই হিসাবে কিন্তু মানে ব্যাক এন্ডে কাজ করেছে এবং অটোমেটিক প্রসেস সবকিছু বিল্ড আপ করেছে। তো দারুণ একটা সিস্টেম আমরা পেয়েছি। ওপি সাকসেস, পৃথিবীর সাকসেস, এটা কিন্তু যেই সেই বুঝতে পারবে না। আমরা যারা প্রতিনিয়ত ডেডিকেটের সাথে বিভিন্ন মিটিং এ অ্যাটেন্ড করি, মিটিং এ আসি, তারাই কিন্তু বুঝতে পারবে অনপ্রেসিভ কি জিনিস, অনপ্রেসিভের সাকসেস কি জিনিস। আর যারা নেগেটিভ আছে এখন, তারা কিন্তু অনপ্রেসিভ সম্বন্ধে কোনো ধারণাও নেই, সাকসেস সম্বন্ধে অনেক দূরেই রয়েছে। তো সেই জায়গা থেকে ডেফিনেটলি আমরা অনপ্রেসিভের যে সাকসেস, এটা আমি বলছি না, এটা অ্যাসমোফারে স্যারই বলছিলেন, আই উইল চেঞ্জ দ্য লাইফ, আমি আপনার জীবন চেঞ্জ করব, আমি গোটা পৃথিবী চেঞ্জ করার একটা লক্ষ্য নিয়েছি। আমাদের যে মিশন আর ভিশন, পৃথিবীতে যে এই যে মানে সাকসেসের ব্যাপারটা, পৃথিবীতে 97 আর 3% মানুষের যে ফারাকটা উনি ভালো করেই জানেন। তো সেই জায়গা থেকে যে উনি সংকল্পটা নিয়েছিলেন, সেই সংকল্প থেকে 2018-তে যে একটা বিশাল বড় সিস্টেম তৈরি করেছেন, এটা বিশাল ব্যাপার। আজকের দিনে অলরেডি কিন্তু আলোড়ন প্রায় শুরু হয়ে গেছে। জাস্ট আজকে 4 তারিখ, আর 26 দিন ওনার হিসাব, 26 দিন আমরা দেখি, কোনো অসুবিধা নেই। 26-এর জায়গায় 27 হতে পারে, হয়তো বা আগামী 15 দিনের মধ্যে হতে পারে। আমরা দেখতে পারি, আমাদের ফার্স্ট ওয়েবসাইট দেখতে পারো, সাকসেস অনপ্রেসিভ যে সাকসেস দিতে চলেছে, তার জন্য একটা মাধ্যম চাই। তার জন্য মাধ্যম হচ্ছে আমাদের ইকোসিস্টেম। প্রথমে আমরা ইকোসিস্টেম পাবো, তারপর স্টেপ বাই স্টেপ কোম্পানি এগুলো কাজ করবে। যেগুলো পাওয়ার, যেগুলো আমাদের যে সাকসেসের উনি কথা বলছেন, আমরা যে সাকসেস পাবো, ডেফিনেটলি আমরা পাবো। আমরা কিছু করি বা চাই না করি, এটা এখানে সাস্টেনেবল কিছু একটা রেভিনিউ এর ব্যাপার আছে। 4951 আমরা আগেও ডিসকাশন করেছিলাম। আপনি কিছু করুন বা চাই না করুন, এখানে যে আপনি সাস্টেনেবল সেটাও আপনি পাবেন। তো ডেফিনেটলি, তো এটা একটা বিশাল ব্যাপার। ডাটা সেন্টার যখন নিজস্ব, আমরা জানি আজকের এই ডিজিটাল যুগে 21শো শতকে ডাটা সেন্টার কি জিনিস, যার ডাটা থাকে সেই কিন্তু রাজা। তো সেই হিসাবে অনপ্রেসিডের নিজস্ব ডাটা সেন্টার মানেই সে রাজা। তো এগুলো পরবর্তীতে আমরা দেখতে পারবো ধীরে 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 ধীরে। এখন তো জাস্ট স্টার্ট হতে চলেছে, সেকেন্ড টাইম আমরা স্টার্ট করতে চলেছি, অ্যাসমোফারেতে স্টার্ট করতে চলেছে। তো সেই জন্য আমরা ডেফিনেটলি আমরা সাকসেসের যে ব্যাপারগুলো, সেগুলো কিন্তু আমরা ডেফিনেটলি আমরা পেতে চলেছি। আমরা এক্সপেক্টিং থাকি, আমরা বিশ্বাসের সাথে কোম্পানিতে বিশ্বাস করে কোম্পানির সাথে থাকি, অ্যাসমোফারের স্যারের কথাগুলো শুনি। তো এই মুহূর্তে ওনাকে শোনাটা খুব গুরুত্বপূর্ণ। কোম্পানির কাজ ব্যাকএন্ডে কিভাবে হচ্ছে, কি হতে চলেছে, উনি কেন বলেছিলেন যে সেপ্টেম্বরের মধ্যে আমরা আমরা নতুন একটা চ্যাপ্টারে প্রবেশ করতে যাচ্ছি, নতুন ইতিহাস তৈরি করতে যাচ্ছি। নতুন ইতিহাস, সাকসেস এমনি কিন্তু উনি বলেননি, ইতিহাস এমনি উনি বলেননি। যারা সাকসেস পান তারাই কিন্তু ইতিহাস তৈরি করেন। আজকে ইলন মাস্কের ঘটনা দেখুন, উনি সাকসেস পাচ্ছেন, উনি একটা ইতিহাস তৈরি করে ফেলেছেন। জ্যাকমা, ভাবতে পারছেন, এরা সাকসেসফুল পারসন, এরা ইতিহাস তৈরি করে ফেলেছে। তো প্রত্যেকটা সাকসেসফুল ব্র্যান্ড কিন্তু ইতিহাস তৈরি করে। তো ডেফিনেটলি আমাদের সব থেকে বড় কথা হচ্ছে, যত বড়ই সাকসেস হই না কেন, পায়ের থেকে যাতে আমাদের মানে মাটি থেকে যাতে পা আমাদের উপরে না ওঠে, এটা আমরা সবসময় মনে রাখবো। আমাদের পা যেন মাটিতেই থাকে, কারণ কোম্পানির যে মিশন আর ভিশন, হিউম্যানিটি আপলিফটিং এবং কারাপশন ফ্রি ওয়ার্ল্ড, এগুলোকে কিন্তু ভুলে গেলে চলবে না। সব থেকে বড় কথা হচ্ছে, আপনি মনে রাখবেন সবসময়, খালি হাতে এসেছিলাম, খালি হাতেই কিন্তু যাব। তো এই কথাটা যদি আপনি মনে রাখেন, অর্থ, ধন সম্পত্তি কোনো মাইনে রাখে না জীবনে। জীবনে কোনো মাইনে রাখে না অর্থ, ধন সম্পত্তি। আপনি যদি কোনো মানুষকে, কোনো অসহায় মানুষকে, কোনো সমাজের কোনো মানে গরিব থেকে গরিব মানুষকে সহায়তা করেন না, তারা আপনার একদিন নাম করবে। এই নামটা কিন্তু আপনার বিশাল ব্যাপার। এই নামটাই কিন্তু আপনাকে সাকসেস বলে একটা শব্দ আপনি উচ্চারণ করতে পারবেন,
এবং আপনি আপনাকে নিজেকে গর্বিত মনে করবেন, হ্যাঁ আমি সাকসেস। কোন জায়গা থেকে সাকসেস? আজকে আপনার কাছে পয়সা নেই, অর্থ নেই, অথচ কিন্তু আপনি সাকসেস হতে পারেন। মাদার টেরিসাকে দেখুন, স্বামী বিবেকানন্দকে দেখুন, উনি কি ধন সম্পত্তি অর্থ দিয়ে সহায়তা করেছে? উনি ওনার লাইফে কিন্তু সাকসেস। সেই জন্য কিন্তু আমরা আমাদের হৃদয়ে কিন্তু চিরস্মরণীয় হয়ে রয়েছে এই মহান ব্যক্তিগণ। তো সেগুলো ভুলে গেলে চলবে না। হিউম্যানিটি যেটা আমাদের অন্তর্তীরের মিশন আর ভিশন, সেগুলো কিন্তু ভুলে গেলে চলবে না। ডেফিনেটলি আমরা সাকসেস পেতে চলেছি। টাইম ফ্রিডম, মানি ফ্রিডম, যেটা শিবপাড়ি স্যারে বলছিলেন। তো ডেফিনেটলি আমরা ওয়েট করি, আমরা বিশ্বাসের সাথে থাকি এবং প্রতিটা ওয়েবিনার আমরা লক্ষ্য করি, শেয়ারিং শুনি কি হতে চলেছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাকসেস সম্বন্ধে সবাই এসে কথা বলুন। আপনি আপনার জায়গা থেকে সাকসেসটাকে কিভাবে দেখছেন, সাকসেস সম্বন্ধে আপনার অনুভূতিটা কিরকম? অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আমি এই মুহূর্তে হ্যান্ড ওভার করছি আমাদের মেন্টর, আমাদের হোস্ট সজল সিংহ রায় স্যারকে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ অবিনাশ চন্দ্র বর্মন স্যার। খুব সুন্দরভাবে আপনি আলোচনা করে গেলেন প্রারম্ভিকভাবে আজকের টপিকের উপরে। তো প্রথমে আপনি যেটা বলেছিলেন সেটার উপরে একটু দৃষ্টিপাত করব, যে আপনি বলেছেন যে সাকসেসের পরিভাষা। অ্যাকচুয়ালি সাকসেস এক ধরনের হয় না, বিভিন্ন বয়সের বিভিন্ন সময়ে আমাদের জীবনে সাকসেসটা কিন্তু আলাদা আলাদা। যেমন স্টুডেন্ট লাইফে একটা মানুষের জীবনে সাকসেস, একটা স্টুডেন্টের জীবনে সাকসেস হচ্ছে ভালো রেজাল্ট করা। কম্পিটিটিভ পরীক্ষাতে সে যাতে উত্তীর্ণ হতে পারে তার জন্য তার যে প্রিপারেশন, সেটা প্রিপেয়ার্ড হয়ে সে কিন্তু তার সেই মানে পড়াশোনার যে সাকসেস, সেই সাকসেসটা কিন্তু তার কাছে রেজাল্ট ভালো হওয়া, র্যাঙ্ক করা, এটা এক ধরনের তার সাকসেস। তার জীবনে কিন্তু সেই মুহূর্তে লক্ষ লক্ষ ডলার ইনকামটা তার কাছে সাকসেস নয়। তার কাছে হচ্ছে সাকসেস এডুকেশনের উপরে তার ভিট করে থাকে। তার পরে কিন্তু আস্তে 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 মানুষ কিন্তু যত কাঁধের উপরে দায়িত্ব পড়ে, সেই দায়িত্বের সাথে সাথে কিন্তু তার সাকসেসের ভাষাটা কিন্তু বদলে যায়। যেমন পরবর্তীতে সংসার জীবন, সেটা তার কাছে একটা সাকসেস। পরবর্তীতে সংসারটাকে সুন্দরভাবে প্রতিপালন করার জন্য যা কিছু দরকার সেগুলোকে সাকসেস করা, জীবনে ছোট ছোট স্বপ্ন যেগুলো ছিল, গাড়ি বাড়ি আড্ডা বাড্ডা যা ছিল যেমন স্বপ্ন, সেটাকে ফুলফিল করাটা কিন্তু তার তাগিদ। সেই তাগিদের কিন্তু সে কিন্তু শুরু করে বিভিন্ন জব বা বিভিন্ন বিজনেস। এরপরে কিন্তু আসে সাকসেসের কতটা চূড়ায় সে কিন্তু পৌঁছতে পারছে। তো প্রত্যেকটা এজের এক একটা ধাপে এক এক ধরনের কিন্তু সাকসেস থাকে। যেমন বলা হয় না, একটা বাচ্চা শিশু সে একদম মানে তার মাতৃক্রোড়ে মানে 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 যে হিসু করে, মানে সেটাও কিন্তু সাকসেস। একটা মানুষ, একটা বাচ্চা শিশু, তার জীবনে সাকসেস কি? সাকসেস সেটাই তার কাছে সাকসেস। বাট পরবর্তীতে সাকসেসটার ভাষাটা কিন্তু বদলে যায় আমাদের কাছে। যেমন আমরা এখন একটা এজের মধ্যে আছি, যেমন বিভিন্ন এজ বলতে এখন 25, 30 বা তার আবাব আমরা যারা আছি, আমরা আমাদের জীবনে সাকসেস কিন্তু এখন বিভিন্ন রকম। কারো শুধু ইনকাম আমি নিজে করব, নিজে ভালো থাকবো, সেটা একটা সাকসেস। কারো আবার আমি নিজে ভালো থাকবো, সাথে সাথে আমি আরো 10টা মানুষের জন্য ভালো করব, সেটা হচ্ছে একটা সাকসেস। যে সাকসেসটা মিস্টার অ্যাশ করেছে, তিনি কিন্তু তার জীবনে সাকসেস। তিনি তার জীবনে যে হিস্ট্রি তৈরি করেছেন, যে রেকর্ড তৈরি করেছেন, সেটা এখনো কোনো কেউ ব্রেক করতে পারেনি। তাহলে সেই জায়গা থেকে তিনি সাকসেস। বাট তার সাকসেসের পরিভাষা হচ্ছে আমি আমার এই সিস্টেমের মধ্যে দিয়ে, আমার এই অটোমেশনের কথা বললেন একটু আগে অবিনাশ স্যার, এই সিস্টেমের মধ্যে দিয়ে আমি কিন্তু বহু মানুষের জীবনে সাকসেস দেখতে চাই। যার জন্য আর্লি বার্ড ফাউন্ডিং মেম্বার যারা আমরা আছি 14 লক্ষ প্লাস, সেই সাকসেসটার কথা একটু আগে বললেন না, যে আমাদের ওরন শো থেকে মিস্টার অ্যাশ কিন্তু বলেছিলেন যে আমি কিন্তু সেদিন সব থেকে বেশি গর্বিত বা আনন্দিত বা প্রাউড ফিল করেছি যেদিনকে কিছু মানুষকে, যেমন কিছু দিন স্টেপটাকে শুরু করা দেন, ফার্স্ট স্টেপ, কিছু মানুষকে আমি, কিছু ফাউন্ডিং মেম্বারকে আমি কিন্তু অর্থ ইনকাম করার জায়গা আমি করতে পেরেছি। তারা উইথড্রল করেছে, তারা কিন্তু তাদের ব্যাংকে হিট করেছে, তাদের ওয়ালেটে হিট করেছে, তারা কিন্তু তাদের ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে করেছে। সেই দিন কিন্তু তার সাকসেসের যে প্রথম স্বাদ সেটা কিন্তু গ্রহণ করেছে। এইটাই কিন্তু তার সাকসেসের চরম সীমা নয়। তার সাকসেসের চরম সীমা করাপশন মুক্ত করা, তার সাকসেসের চরম সীমা হিউম্যানিটি আপলিফমেন্ট করা, তার সাকসেসের চরম সীমা যতগুলো মানুষ আমাদের এখানে ফাউন্ডিং মেম্বার আছে প্রত্যেকটা মানুষের স্বপ্ন যে যার ছিল সেটাকে আরো বড় করে দিয়ে সেই স্বপ্নটাকে পূর্ণ করাটাই হচ্ছে তার লক্ষ্য, তার মিশন, তার গোল। আর সেই তার মিশন, তার গোলে আমরা জাস্ট স্রোতের অনুকূলে গা ভাসিয়ে দিয়ে আমরা কিন্তু আমাদের সাকসেসটাকে কিন্তু
দেখতে পাচ্ছি। দেখুন, সাকসেসটা এমন একটা জিনিস, একটা স্টুডেন্ট তার জীবনে এডুকেশনটা তার কাছে সাকসেস, যে তার সুন্দর একটা এডুকেশন, কম্পিটিটিভ পরীক্ষাতে এক্সামে সে উত্তীর্ণ হবে, সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, যার যেমন ইচ্ছা থাকে সেটা হবে। তার জন্য যে প্রিপেয়ার্ড হওয়া, প্রিপারেশন নেওয়া, সে প্রিপেয়ার্ড হচ্ছে যতটা পরিমাণ সুন্দরভাবে, সেটাই তার সাকসেস। তারপরে সে কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সামথিং কিছু হবে। কিন্তু আজকে আমরা অনেকে হয়তো আমাদের এই কথা শুনে, অনেকে আমরা ইউটিউবে যখন শুনবো তখন অনেক মানুষ বলবে যে সাকসেস এখনো তো এরা মানে ওয়ালেটে বা ব্যাংকে হিটি করতে পারেন, তাহলে এরা সাকসেস নিয়ে কি বলছে? তাহলে সেই স্টুডেন্ট, যে স্টুডেন্ট নিজেকে প্রিপেয়ার করেছে, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে আমি কিন্তু এক্সামে কিন্তু আমি কি করব, উত্তীর্ণ হতে পারবো, আমি সেই জন্য প্রিপেয়ার্ড। আজকে অনপ্যাসিভও কিন্তু প্রিপেয়ার্ড কিসের জন্য? এতগুলো মানুষকে সাকসেস দেওয়ার জন্য। অনপ্যাসিভ আজকে প্রিপেয়ার্ড কিসের জন্য? হিউম্যানিটিকে আপলিফমেন্ট করার জন্য। তার যে অঙ্ক, তার যে থিওরি, তার যে সমস্ত কিছু কিন্তু মিস্টার অ্যাশ রেডি করেছেন বলেই কিন্তু গর্ব করে উনি বলতে পারলেন যে কিছু মানুষকে আমি অলরেডি সাকসেস পাইয়েছি। সেটা আমার জীবনের অনেকগুলো আনন্দমুখর দিনের মধ্যে অন্যতম একটা আনন্দমুখর দিন, যেদিনকে কিছু মানুষকে আমি তার ইনকাম এর সোর্স এর মাধ্যমে তাকে ইনকাম করে দিতে পেরেছি। সেই জায়গাটা আমি তৈরি করতে পেরেছি, যদিও সেটা হয়তো ছিল এলোমেলো, পরনির্ভর। আজকে কিন্তু অনপ্যাসিভ নিজের উপর স্টেবল, নিজের উপরে কনফিডেন্ট যে আমি কিন্তু এত শুধু এই ফাউন্ডিং মেম্বারদেরকে নয়, অ্যাফিলিয়েটার্স যারা হিসেবে কাজ করবে আগামীতে, তাদের জন্য কিন্তু আমি তৈরি করতে পেরেছি আমার এই সিস্টেমটাকে। মিস্টার অ্যাশ বলছিলেন সেদিনকে যে তিনি তার ওয়াইফের সাথে গল্প করছিলেন, যখন ফিডব্যাক দিচ্ছিলেন টোটাল অনপ্যাসিভে তিনি আজ পর্যন্ত কি করেছেন, কতটুকু কি করতে পেরেছেন, তিনি এটাই বলেছেন যে আমি এই সমস্ত ফাউন্ডিং মেম্বারদের ইনকামের সোর্সকে আমি কিন্তু তৈরি করতে পেরেছি। এটাই আমার জীবনের সাকসেস। তো সাকসেস বহু রকম, বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে সাকসেস পেতে চায়। আমরা কিন্তু এখানে প্রাথমিকভাবে নিজেদের জন্য আমরাও কিন্তু এসেছিলাম। আমাদের মধ্যেও কিন্তু ইনজেক্ট করতে পেরেছে মিস্টার অ্যাশ যে হিউম্যানিটি আপলিফমেন্টের যে যাত্রা, যে সৈনিক হিসাবে আপনাদেরকে আমরা এনেছি, আপনাদের মধ্যেও কিন্তু আমি ইনপুট করে দিলাম কি, হিউম্যানিটি। যার জন্য আপনাদের আমাদের অনেকের মুখে কিন্তু আসে যে আমি মানুষের জন্য এটা করতে চাই, আমি এটা করতে চাই, ওটা করতে চাই। কি করে, কখন এলো? যখন আপনাকে ফিল করাতে পেরেছে, আপনাকে ভাবাতে পেরেছে। মিস্টার অ্যাশ যখন বলেছে আপনার সাফল্যের সমস্ত দায়িত্ব আমার কাঁধে, তখন কিন্তু আপনি ভাবতে পেরেছেন, শান্তির নিঃশ্বাস ফেলতে পেরেছেন, না চলো এমন একটা মানুষের সংস্পর্শে আমরা এসেছি, ইনি আমাদের সাকসেসের দায়িত্ব নিয়েছেন। বাট আমরা এবার যেটা করতে পারিনি, যেটা আমাদের ছোটবেলার স্বপ্ন ছিল, বড় হয়ে স্বপ্ন ছিল, মানুষের জন্য কিছু করব, মানবতার জন্য কিছু করব, দেশের জন্য কিছু করব, সমাজের জন্য কিছু করব, সেটা কিন্তু আমি এবার ভাবতে শুরু করেছি, যেটা আমার একদম আমার স্বপ্ন থেকে সরে গেছিল। কারণ আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছিল, আমরা প্রত্যেকেই জানি। আজকে এই কম্পিটিশন মার্কেটে যেরকম ভাবে আজকে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য বিভিন্ন ভাবে কিন্তু আজকে হ্রাস পাচ্ছে, গতানুগতিক বা যেভাবে আমাদের ব্যবসাগুলো আমরা করে থাকি, আজকে কিন্তু নিউ টেকনোলজি আসছে, ডিজিটালাইজেশন শুরু হয়ে গেছে চারিদিকে। আপনার শুধু ডিজিটালাইজেশন শুধুমাত্র টাকা বা ডলারে নয়, ডিজিটালাইজেশন আজকে ডিজিটাল হয়ে গেছে কিন্তু মার্কেট, তাই না? দেখুন আজকে অনলাইন সমস্ত কিছু ব্যবস্থা কিন্তু চলে আসছে, মেডিসিন থেকে শুরু করে হিরে জিরে সমস্ত যা কিছু আছে সমস্ত কিছু। আপনি একটা ফ্ল্যাট দেখছেন, সেটাও আপনি অনলাইনে চুজ করছেন, ঠিক না? পছন্দ করছেন যে আমি কোন লোকেশন, কি ফ্যাসিলিটিস আছে সেখানে। আপনি একটা জায়গায় ঘুরতে যাবেন, সেখানে গিয়ে আমরা ঘুরবো না, আগেই দেখে নেবো আমি আমার হোটেলটা কেমন, হোটেলের খাওয়া দাওয়ার রেটিং কেমন, আমার এলাকা কি কি আছে, কি কি ওখানে ভ্রমণের জায়গা আছে, এভরিথিং আজকে অনলাইন রিলেটেড। আজকে এইরকম একটা বিজনেসের সাথে আমরা যুক্ত, যার জন্য আমাদের প্রোগ্রেস, আমাদের সাকসেসের রেট কিন্তু অনেক বেশি। যেমন মিস্টার অ্যাশ আজকের অনপ্যাসিভ, এদিক কদিন আগে কিন্তু আমাদের বলছিলেন, আমাদের গুসমিন্দর দিলেন স্যার প্রাইম ডিসকাশনে কি বলছিলেন, যে অনপ্যাসিভের আগের কথা ভাবুন। আজকে যে সমস্ত কোম্পানিগুলো আজকে জায়েন্ট কোম্পানি, আজকে যদি মাইক্রোসফট, আজকে যদি অ্যামাজন, আজকে যদি আমরা দেখি গুগল, আজকে তারা জায়েন্ট কোম্পানি। কিন্তু এই জায়েন্ট কোম্পানিগুলোর প্রথম দিন যদি ভাবি, তখন কিন্তু তারা কিন্তু কোনো একটা ছোট্ট কুড়ে ঘর দিয়ে শুরু করেছিল। শুধু কুড়ে ঘর দিয়ে শুরু করেনি, আজকে ডেটে টেকনোলজি যেভাবে উন্নত, সেই উন্নত টেকনোলজি তখন ছিল না। যার জন্য তাদেরকে তাদের মার্কেটিং করতে, তাদেরকে জায়েন্ট কোম্পানি হতে গেলে 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর তাদেরকে অতিবাহিত করতে পেরেছে। কিন্তু অনপ্যাসিভের এমন একটা সুন্দর মুহূর্তে জন্ম, যার জন্য কিন্তু আমাদের মার্কেটিং সিস্টেম, আমাদের সমস্ত যে সমস্ত টেকনোলজি এমন ভাবে প্রোগ্রেস করবে, যেটা ওনারা 18-20 বছরে করেছে, সেটা আমাদের কাছে 2-4 বছর, 5 বছর, 10 বছরের মধ্যে অনপ্যাসিভ কিন্তু সেই জায়েন্ট কোম্পানিতে পরিণত হওয়ার মতো জায়গায় আছে। তাহলে ভাবুন একবার, আমার কোম্পানি, আপনার কোম্পানি, আমাদের কোম্পানি যখন গুগলকে যেমন দেখছি আমরা
গুগলের কথা শুনলেই যেমন আমাদের মনের মধ্যে একটা আত্মবিশ্বাস, আলাদা একটা ফিলিংস হয়, সেই ফিল কিন্তু আগামী 5 বছর 10 বছরে কিন্তু আমাদের এই কোম্পানিকেও কিন্তু মানুষ বিশ্বাস করবে, ভরসা করবে। নাম, এই ব্র্যান্ড শুনলেই মানুষ বলবে বাপরে অনপ্যাসিভ, যার বহুমুখী প্রচেষ্টা, বহুমুখী পরিকল্পনা নিয়ে কিন্তু আজকে অনপ্যাসিভ এখানে এসছে, তাই না? এটা আমরা জানি, যার জন্য আমাদের প্রোগ্রেস কিন্তু অন্যান্য কোম্পানি জায়ান্ট হতে গেলে যে প্রোগ্রেস লেগেছিল, যতটা সময় লেগেছিল, তার অনেক অল্প সময়ের মধ্যে আমাদের কিন্তু প্রোগ্রেস হবে। কারণ আমরা এমন একটা মুহূর্তের মধ্যে আসি, এমন একটা সময়ের মধ্যে আসি যেটা হচ্ছে লেটেস্ট টেকনোলজি, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা বিজনেসকে বহু গুণ ত্বরান্বিত করতে পারে, তার সিস্টেম সেখানে কিন্তু আছে। আজকে আমাদেরও তাই মার্কেটিং ট্র্যাজেডি যেভাবে সাজানো আছে, যেভাবে একটা কোম্পানি বিফোর বর্ন উই আর ইউনিকর্ন, আমরা সুপার ইউনিকর্ন হতে গেলে পরে সেই সমস্ত কোম্পানি যত বছর সময় লেগেছে, অনপ্যাসিভের কিন্তু অত লাগবে না। কারণ এটা কি অনপ্যাসিভের নিজস্ব মানে ডিমান্ড? ইয়েস, এটা অনপ্যাসিভের নিজস্ব ডিমান্ড উইথ তার সাপোর্ট আছে। কিন্তু সাপোর্ট কি? টেকনোলজি। কারণ সেই সময় 18 বছর আগের টেকনোলজি আজকে টেকনোলজির মধ্যে কিন্তু ফার ডিফারেন্ট। এর আগেও একদিন কিন্তু মিস্টার গুসমিন্দার বলছিলেন যে আজকে প্রতিটা মুহূর্তে কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, ইয়ারলি যেভাবে ডেভেলপ হচ্ছে টেকনোলজি, যেটা আগে হয়তো 5 বছর 10 বছর একটা যুগ পরে 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 টেকনোলজির উন্নতিটাকে আমরা ফিল করতে পারতাম, এখন কিন্তু প্রতিনিয়ত। আপনি 2 মাস আগে 6 মাস আগে যেভাবে যা যা দেখেছেন, আজকে কিন্তু আরেকটা। আজকে থেকে 6 মাস পরে দেখবেন আবার টেকনোলজি উন্নত মানের হয়ে গেছে। বুঝতে পারছেন? আপনি আপনার মোবাইল, যে মোবাইল আপনি বোতাম টেপা মোবাইল ইউজ করেছেন, আজকে ভাবুন আপনি আজকে কোন কোন ফোন ইউজ করছেন। যদিও আমরা হয়তো অর্থের কারণে আমরা হয়তো আরো বড় কিছু মানে টেকনোলজি সমৃদ্ধ কিছু মোবাইল আমরা ইউজ করতে পারছি না, কিন্তু করছে তো কেউ, তাই না? তো সেই জায়গা থেকে কতটা দ্রুত টেকনোলজি উন্নত হচ্ছে, আর সেই মুহূর্তে কিন্তু অনপ্যাসিভের সৃষ্টি বা অনপ্যাসিভের মানে অবস্থান। তাহলে আমরা অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার আমাদের গ্রোথ কিভাবে হবে? ফিল ইট, এটা শুধু অনুভব করুন আর গর্ব করুন যে আমরা সত্যি ভাগ্যবান, এত সুন্দর একটা প্ল্যাটফর্ম এবং এমন একটা সিচুয়েশনে আমরা দাঁড়িয়ে আছি যেখানে লেটেস্ট টেকনোলজিকে নিয়ে অনপ্যাসিভ কিন্তু নিজেকে গ্রো করছে। তো অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাবো এবার সিরাজুল ইসলাম স্যারের কাছে। ওয়েলকাম ফ্রম বাংলাদেশ, মিস্টার সিরাজুল ইসলাম। মিস্টার সিরাজুল ইসলাম ফ্রম বাংলাদেশ। আচ্ছা, উনি আনমিউট আছেন কিনা জানি না, তো ঠিক আছে, ওকে, নো প্রবলেম। তো চলে যাব, আমরা বলেছিলাম যে প্রত্যেকটা ফাউন্ডিং মেম্বারদের কাছে আজকে কিন্তু কিছু না কিছু কথা আমরা শুনবো। তো চলে আসুন, যারা যারা আছেন এখানে উপস্থিত, যারা আছেন, আমি কপিল সামন্ত স্যারকে আনমিউট অবস্থায় দেখছি, ওনাকে শুনবো, এবং বাকিরা সবাই রেডি থাকুন। আজকে হোস্ট, কো হোস্ট, সামথিং, কেউ কিছু ব্যাপার না, সবাই কিন্তু আজকে অল্প হলেও আপনার মনের অনুভূতিটাকে শেয়ার করবেন অ্যাবাউট কি আজকে টপিক, হোয়াট ডু ইউ ফিল অ্যাবাউট অনপ্যাসিভ সাকসেস। অনপ্যাসিভের সাকসেস বলতে আপনার অনুভূতি, আপনার ফিলিংস কি? তো এই মুহূর্তে কপিল সামন্ত স্যারকে আমি দেখতে পাচ্ছি। স্যার ওয়েলকাম, এন্ড খুব শর্টের মধ্যে আপনি আপনার ফিলিংস। Good evening, sir. ভেরি গুড Good evening, sir. Thank you. I am Kopil Chandra Samanta from West Bengal, India, part of OnPassive. তো আজকের এই ওয়েবিনারে সজল স্যার, মেন্টার স্যার এবং আপনাকে এবং এই মিটিংয়ে হোস্ট, কো হোস্ট, আদার্স পার্টিসিপেন্ট যারা আছেন তাদেরকে সকলকে যথাযথ স্থানে প্রণাম এবং আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। তো আজকের টপিক, হোয়াট ডু ফিল অনপ্যাসিভ সাকসেস। তো এটা একটা বিরাট চ্যাপ্টার, 2-1 মিনিট তো বলা সম্ভব নয়। আপনি যেমন ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন, অসাধারণভাবে ফিলিংস আপনার শেয়ার করছেন, প্রাঞ্জলভাবে, অসাধারণ লাগছে এটা খুবইভাবে। এবং আমাদের পূর্ববর্তী বক্তা এসি বর্মন স্যারও খুব সুন্দরভাবে পাঠ করে ছোট ছোট করে বুঝিয়ে গেলেন, সেটাও খুবই ভালো লাগলো। এবং আমি আমার দিক থেকে আমার এই 64 বছর বয়সে আর সাকসেস কোথায় পাবো বা কি হতে পারে সেটা একটু আমার ফিলিংস থেকে বলতে পারবো। কারণ বিভিন্ন মানুষ বিভিন্ন রকম পরিবেশ পরিস্থিতির উপর দিয়েই গড়ে ওঠে। যে যেমন পরিবেশ পরিস্থিতি পায় সে সেইভাবেই গড়ে ওঠে। আমার জীবনে আমি এই 64 বছর বয়স পর্যন্ত যেটুকু পেয়েছি সুযোগ সুবিধে সেটুকুর মধ্যে আছি। কিন্তু আমি ভাবছি এই মুহূর্তে যেহেতু আমার সামনে এমন একটি প্ল্যাটফর্ম পেয়েছি, যে আমাকে এই প্ল্যাটফর্মটি দিয়েছিলেন প্রবীর সিংহ রায়, এবং তাকে অশেষ ধন্যবাদ। উনি যদি না দিতেন তাহলে পেতাম না, উনি যদি আবার অন্য কারো কাছ থেকে না পেতেন না। পর সিস্টেমে গিয়ে সেই শেষ অবস্থায় গিয়ে ঠেকছে অ্যাজ মোপারে স্যার, অনারেবল, আমাদের আইডিয়াল শো, গ্রেট অনারেবল এবং মহান, যার
এই মতো সারা বিশ্বের যে অবস্থা চলছে, সেই সারা বিশ্বের বিভিন্ন রকম অবস্থা জর্জরিত, সেই জর্জরিত অবস্থা থেকে 18 সালে ওনার যে সুনির্দিষ্ট লক্ষ্য, করাপশনকে কারেকশন, হিউম্যানিটি আপলিফ্ট এবং দারিদ্র দূরীকরণ, এই ভিশনটা যখন আমার চোখের সামনে ভেসে উঠল, তখন ভাবলাম যে এই 64 বছরের ভেতরে যা করেছে, অর্থনৈতিক দিক ছাড়া কোনো কিছু সম্ভব নয় পৃথিবীতে এগিয়ে যাওয়া। শুধু মুখে ইচ্ছা থাকলেই আমি কিন্তু এগোতে পারবো না, কারণ আমার এই জায়গায় এসে ঠেকে গেছি। এবং এই ভিশনটা যখন পেলাম এবং সেখানে যখন অসংখ্য প্রোডাক্ট আছে যেগুলো সম্পূর্ণ আর্টিফিশিয়াল, মেশিন লার্নিং, ব্লকচেন, অ্যাডভান্স টেকনোলজি এবং কমপ্লিট অটোমেশন, বাড়িতে বসে বা ডিজিটালি অনলাইন থ্রু, মানে বয়স যাই হোক না কেন, শিক্ষাগত যোগ্যতা যাই হোক না, ঘরে বসে আপনি সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমাদের কোম্পানির যে অসংখ্য প্রোডাক্টগুলি আছে, সেই প্রোডাক্টগুলি A to Z, কৃষি, শিল্প, ব্যবসা, বাণিজ্য, এমনকি শিক্ষাক্ষেত্রে এডুকেশন প্ল্যাটফর্ম, ব্যাংকিং সেক্টর, হেলথ সেন্টার এবং সোশ্যাল প্ল্যাটফর্ম, সব জায়গায় কিন্তু প্রভাব বিস্তার করবে এবং প্রত্যেকটি প্রোডাক্টের গুণগত মান অতুলনীয় এবং তাদের বৈশিষ্ট্যও অন্য অন্য ইন্টারনেট জগতে যারা বিরাজ করছে তাদের থেকে ফার ডিফারেন্স। এবং সেগুলি অবশ্যই 800 কোটি, আমাদের এই 14,27,483 জন ফাউন্ডার ছাড়াও পৃথিবীর যে 800 কোটি মানুষ আছে, সেই 800 কোটি মানুষের ঘরে মানে অতি সহজেই এগুলি পৌঁছে যাবে এবং সেগুলি সকলেই ব্যবহার করে তাদের এই আর্থিক অবস্থাকে দূরীকরণ করতে পারবে। এবং প্রত্যেকে, আর একটা বড় কথা সবচেয়ে, যে এই প্ল্যাটফর্মটা পেয়ে শুধু অর্থনৈতিক দিক উন্নতি ছাড়াও এরকম কোনো প্ল্যাটফর্ম আমার এই বয়সে গিয়ে যে আমি সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের এই যে বিভিন্ন মানুষ এখানে এই ওয়েবিনারে অ্যাটেন্ড করছেন, তাদের ভাষা, তাদের কথাবার্তা, তাদের চালচলন, তাদের সব কিছু কিন্তু কথা বলার মাধ্যমে আমরা বুঝি কে কীরকম, কী লেভেলে বসবাস করে, কীরকম জীবনযাপন করছেন। এই প্ল্যাটফর্ম থেকে সেটা শিক্ষা পাই, শিক্ষাই আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। তো সেই অ্যাস স্যারকে অশেষ ধন্যবাদ। উনি যেন দীর্ঘস্থায়ী সুস্থ জীবনযাপন করেন, আমাদের টেক টিম, আমাদের ম্যানেজমেন্ট টিম, আমাদের লিগ্যাল টিম, আমাদের এবং যারা যারা আমরা ফাউন্ডারশিপ আছে প্রত্যেকেরকে আমি বলবো ধৈর্য, বিশ্বাসের সঙ্গে, অটুট বিশ্বাসের সঙ্গে যদি আমরা এগিয়ে যাই, আমাদের কোম্পানি গোল্ডেন জায়গায় পৌঁছে গেছে। এবং সমস্ত প্রোডাক্টগুলি বিভিন্ন বাধা বিপত্তি থাকা সত্ত্বেও, এমনকি বহু খারাপ লোকও ছিল, তাদেরকেও সরিয়ে দিয়ে স্যার আমাদের ওগুলো পুনরুদ্ধার করেছেন এবং তারপরে একটি অসাধারণ চেঞ্জেস এসছে, সে নূতনভাবে আসছে। তো এই জায়গায় বলবো, যদি কোনো মানুষের বা কোনো প্রতিষ্ঠানের পক্ষে বাধা বিপত্তি, কষ্ট, ব্যথা, যন্ত্রণা যদি না আসে, সে কিন্তু ডেভেলপ করতে পারবে না। তাই এগুলি এসেছিল খুবই ভালো, যেটুকু এসেছিল সেই আশাটা কিন্তু তারা বিশেষ কিছু ক্ষতি করতে পারেনি, তার থেকে বরঞ্চ আমরা বেশিভাবে উপকৃত হলাম, কারণ ওই জায়গায় জেনে গেলাম কোথায় কি হয়েছিল, সেগুলো কিন্তু আমরা শুধরে নিয়ে আবার আমাদের নতুন সিস্টেম চালু করে নতুনভাবে মার্কেটে আসতে চলেছি। তো আমি এই জায়গায় আর বিশেষ কিছু বলবো না, এই জায়গা থেকে পেয়ে নিশ্চয়ই কিছু হেল্প তো পাবোই অর্থনৈতিক দিক দিয়ে, এবং অন্তত পক্ষে কিছু মানুষের সঙ্গে কথা বলে তাদের সামাজিকতা এবং তাদের সঙ্গে সম্পর্ক বজায় রেখে আমরা পরিবেশকে উন্নত করতে পারবো এবং ওকে অপরের পাশে থাকতে পারবো। আপনাকে অশেষ ধন্যবাদ এবং এখানে যারা যারা উপস্থিত আছেন তাদের সকলকেই আমার প্রণাম এবং আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এইখানেই শেষ করলাম। ধন্যবাদ। অসাধারণ অসাধারণ ভাবে বলে গেলেন আমাদের কপিল চন্দ্র সামন্ত স্যার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজকে টপিকের উপরে অনপ্যাসিভের যে বিস্তার সে সম্পর্কিত বিষয়ে, যদিও ওনার 64-65 বছর বয়স, বা সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওনার যে কনফিডেন্ট, যে জীবনে অনেকটা সময় পের করে এসেও আমরা কিন্তু সাকসেসের স্বাদটা কিন্তু গ্রহণ করতে পারছি, এটা কিন্তু আমাদের কাছে সব থেকে বড় একটা বিষয়, যেটা আমরা ভুলেই গেছিলাম, তাই না? আজকে মাইক এলিস স্যারও গতকালকে বলছেন যে অনপ্যাসিভ এমন একটা চ্যাপ্টার, এমন একটা প্ল্যাটফর্ম, বা এমন সময়ের মধ্যে আমরা আছি সেপ্টেম্বর মাসে, যে মাসের সময় অনপ্যাসিভ কিন্তু আবার পুনরায় কিন্তু আমাদের আসছে, মার্কেটে আসছে। কিভাবে আসছে? বাণিজ্যিকরণ, অর্থাৎ কমার্শিয়াল হতে যাচ্ছে। তো সেই সময়, সেই মুহূর্তে বহু মানুষ বহু কষ্টে আছে, সেটা মিস্টার অ্যাশো জানেন, এবং যারা আছি আমরা সঙ্গে তারা জানি। অনেক মানুষ কিন্তু ঋণগ্রস্ত, অনেক মানুষ ঋণগ্রস্ত। তো যারা ঋণগ্রস্ত তারা কিন্তু কি করবে? ঋণ মুক্ত হবে। যারা ঋণগ্রস্ত নয় তারা কি করবে? সেভিংস করবে। তারা কিন্তু আপলিফমেন্ট, হিউম্যানিটির জন্য কাজ করবে, সমাজের জন্য কাজ করবে। এই চ্যাপ্টারটা কিন্তু এবার খুলতে চলেছে, যে যারা ঋণগ্রস্ত তারা ঋণ মুক্ত, আর যারা ঋণগ্রস্ত নয় তারা সেভিংস অ্যান্ড মানুষের জন্য
মানুষের পাশে দাঁড়িয়ে তারা কাজ করার একটা সুন্দর অপরচুনিটি কিন্তু পাবে। এই কথার মধ্যে ওনার আমরা এইটুকুটা বুঝতে পারছি, আমরা এখানে যারা আছি অনেকে আমরা হয়তো পিঠ থেকে গেছে দেওয়ালে, অনেকে আমরা ঋণগ্রস্ত, অনেকে আমাদের জীবনের স্বপ্নগুলোকে লুকিয়ে লুকিয়ে মানে চোখের জল ফেলেছি, যে সাকসেস আমার জীবনে আর আসবে না। অনেকের আছে বাচ্চাদের এডুকেশনের জন্য আমাদের একটা উচ্চ আকাঙ্ক্ষা ছিল, যেটাকে ফুলফিল করতে পারিনি, সেটাকে ফুলফিল করতে পারবো। অনেকের স্বপ্ন ছিল নিজের ট্রিটমেন্ট, বাবা মায়ের ট্রিটমেন্ট, বাচ্চা কাচ্চাদের ট্রিটমেন্ট আমরা করতে পারিনি। আজকে কিন্তু সেই জায়গাটা আমরা করতে পারবো, সেই স্বাধীনতাটা কিন্তু আমাদের কাছে আসতে চলেছে। আর সেটাই কিন্তু গোল্ডেন মান্থ আমরা কিন্তু দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে সেপ্টেম্বর মাস। তো বিমল চন্দ্র মালাকার স্যারকে আমি দেখতে পাচ্ছিলাম, এই মুহূর্তে পাচ্ছি না, বহুদিন ওনাকে শুনিনি। উনি সুন্দরভাবে ওনার গুরু গম্ভীর কণ্ঠে আমাদের সামনে বক্তব্য দিয়েছেন এর আগেও। তো আপনি যদি স্যার শুনতে পান মিস্টার বিমল চন্দ্র মালাকার, ডেফিনেটলি আপনি আসবেন এবং আপনার থেকে আজকে শুনতে চাইছি আজকের টপিকের উপরে কিছু কথা। মিস্টার বিমল চন্দ্র মালাকার, আপনি আছেন? মনে হয় বেরিয়ে গেছেন। তো চলুন, আমাদের মধ্যে আরো রেসপেক্টেড অ্যান্ড অনারেবল ফাউন্ডিং মেম্বার আছেন, যারা কথা বলতে চান আনমিউট হয়ে আসুন। আমি দেখে নিচ্ছি কে আগে আনমিউট হচ্ছেন, তাকেই আগে আমরা শুনবো। ওয়েলকাম। চলুন, হীরা ম্যামকে Yes, একটু sir. আনমিউট হচ্ছে, তারপরে আমরা অলোক স্যারকে শুনবো। ওয়েলকাম Yes, মিসেস sir. হীরা দাস ম্যাম, থ্যাংক ইউ। Yes, sir. Thank you আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি আপনাদের সাথে বলছি আসাম থেকে। খুব সুন্দর আজকের টপিকটা, কারণ সবাই ভালোবাসে আমাদের কোম্পানি অনপেসিভের সাকসেস বলতে হলে অনেক কিছু বলতে হয়। তারপরেও সময় স্বল্পতার কারণে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। যখন থেকে আমি অনপেসিভের ফাউন্ডারশিপটা পেয়েছিলাম, তখন কিন্তু কখনোই বুঝতে পারছিলাম না যে অনপেসিভ কেমন কোম্পানি। শুধুমাত্র আমি ভেবেছিলাম একটা আমার কাছে জব প্রয়োজন, এই জন্য আমি সিগনেচার করি আমি আমার ব্লেজারের কাছে এই ফাউন্ডারশিপ পজিশনটা পেয়ে গেছিলাম। তারপরে পরপর যখন দেখতে পেলাম যে ওয়েবিনার থেকে যে অনপেসিভ হইছে একটা বিশাল কোম্পানি, যেটুকু কোম্পানি আর শুধুমাত্র আর্নিং এর জন্য নয়, আমাদের স্বপ্নকে বাস্তবে রূপায়িত করার জন্য একটা সুবর্ণ সুযোগ। আমি তো কখনোই ভেবেছিলাম না যে আমি আবারও এই জন্মে আমার স্বপ্নগুলো পুরা করতে পারবো। তারপরে যখন আমাদের কাছে এই ওয়েবিনার গুলোর সাথে সাথে আমি পেয়ে গেলাম যে না, আমার জীবনটা একটা আলাদা জীবন হয়ে গেছে, কারণ এই জীবনের মধ্যে আমি সব স্বপ্ন পুরা করতে পাবো। আমার বয়স 45 বছর সময়ও কিন্তু আমি স্বপ্ন বলি এই শব্দটা ভুলেই ফেলেছিলাম। স্বপ্ন, সাকসেস এইগুলো কিন্তু পেতে হলে অনেক কষ্ট করতে হয়। সাকসেসটা তো একদিন এক রাতেই আসে না। সাকসেস তিনটা বস্তুর জন্য খুব প্রয়োজন। এই তিনটা হয়েছে বিশ্বাস, ধৈর্য, আবারও পরিশ্রম। ধৈর্যটুকু তো থাকতেই হবে, বিশ্বাসটুকু করতেই হবে, তারপরে প্রতিনিয়ত পরিশ্রম করতে হবে। তারপরেই আমি সাকসেসের মুখ দেখতে পাবো। সত্যি করে আমি এখন গৌরবান্বিত যে আমি একটা এমন কিছু কোম্পানির ফাউন্ডার, যে কোম্পানি আমার লাইফটা সম্পূর্ণভাবে চেঞ্জ করে দিয়েছে। তারপরেও আপনাদের মধ্যে অতগুলো ভালো মানুষ একসাথে পাওয়াটাও কিন্তু আজকের দিন দাঁড়িয়ে খুব অসম্ভব, কারণ আজকে অনেক কিছু প্রবলেম, সমাজের সিচুয়েশন গুলো খুব খারাপ। কিন্তু আমি এই জন্য সৌভাগ্যশালী বলে ভাবে যে আমাদের মতো ফাউন্ডারদের সাথে হাত ধরি আমার সিও স্যার মহামানব এস মুফারক স্যারে যেটুকু স্বপ্ন দেখে ফেলেছেন, এই স্বপ্নটুকু পুরা করার জন্যে কিন্তু অনেক স্ট্রাগল করেছে। এই স্ট্রাগলের মধ্যে অনেক কিছু প্রবলেম এসেছে, এই প্রবলেমের মধ্যেও কিন্তু অনেক নলেজ গেদার করেছে, কারণ এক্সপিরিয়েন্সটা হয়েছে বড় বস্তু। পাঠ্যবিক পুস্তকত যখন আমি একটা বস্তু সার্টিফিকেট
হিসাবে আমি জ্ঞান পাই এইটা হইছে একটা আলাদা বস্তু, আবারও এক্সপেরিয়েন্স হইছে একটা আলাদা বস্তু। এক্সপেরিয়েন্স থেকে কিন্তু অনেক কিছু শেখা যায়। দেখুন, আমাদের ফাউন্ডারদের কিন্তু আমার এই অনপেসিভ কোম্পানিরে কোনো এডুকেশন কোয়ালিফিকেশন না দেখি আমাদের সিও স্যার কিন্তু ফাউন্ডারশিপটা সবার জন্য ওপেন করে দিছে। কেননা না শিক্ষিত হলেও কিন্তু জ্ঞানী মানুষ হতে পারে। এই জন্য সম্ভবত আমাদের সিও স্যারে এই পজিশনটা সবার কাছে উন্মুক্ত ভাবে করে দিছে। কারণ একটা মনুষ্যত্ব জ্ঞান থাকতে হইলে কিন্তু শুধুমাত্র স্কুল কলেজের সার্টিফিকেটে সাফিসিয়েন্ট না, আমাদের মাঝে মনুষ্যত্ব জ্ঞান থাকতে হলে আমি আমার পরিবারের, আমি আমার সমাজের অনেক কিছু জ্ঞান থাকতে হয়। আমাদের প্রথম টিচার হইছে আমাদের পরিবার, আমাদের প্রথম পরিবারের টিচার হইছে আমাদের মা। মা যদি ছোটবেলা থেকে এই সময়টুকুতে অনেক কিছু জ্ঞান দিছে, তা এই জ্ঞানের সব প্রভাবটা কিন্তু সারা জীবনটাই দেখে যায়। আমি আমার মা বাবার প্রতিটা কথাই কিন্তু ফলো করি। আমার মাও আছিল, আমার বাবাও এখনো কিন্তু অন্যর কাছে হেল্প করার জন্য খুব আগ্রহী। এই জন্য সম্ভবত আমার ব্লাডটাও উনার ব্লাডটা আমার কাছে থাকার জন্য আমি এই প্ল্যাটফর্মটা পেয়ে গেছি। যখন সম্ভব হব সবার কাছে আমি আমার মা বাবাক পরিচয় দেওয়ার কারণে আকুল হইয়েছিল। কারণ উনিও চাইছে যে উনার মেয়েটা একটা ভালো জব, ভালো মানুষের সঙ্গে থাকি পৃথিবীটা পরিবর্তনের জন্য যেটুকু স্বপ্ন দেখিছে এই স্বপ্নটুকু পুরা হক। কারণ মা বাবার আশীর্বাদ হইছে ভগৱানৰ আশীর্বাদ। যিটুকু কামত সত্য ভালো কাজ থাকে এইটুকু কাজের সম্পর্কে কিন্তু ভগবানে জানা থাকে। এইটুকু কামর মধ্যেই কিন্তু ভগবান থেকে যায়। এই জন্য আমাদের সিও স্যারে ওভার কনফিডেন্সে বলেছে যে অনপেসিভ কখনোই থেমবে না, শুধুমাত্র একটাই থামার যোগ্য আছে, এইটাই হইছে সুপ্রিম পাওয়ার। আবারও একটা কথা খুব ভালো লাগে, আমি মরবো নাইবা করব, অতটুকু কনফিডেন্স সত্যি আমি খুব ভাগ্যবান। এই 14,27,000 ফাউন্ডার খুব ভাগ্যবান। কারণ আমাদের গার্জেন, আমাদের সিও স্যার খুব একটা ভালো মানুষ। এই মানুষটার নিচিনা মানুষ আমি কখনোই আমার জীবনে দেখি না। উনি তো মানুষ না, মহামানুষ। এই জন্যই অত বড় কাজের জন্য উনি উনার হাতটা, উনার লাইফটা পুরা আমাদের সাথে দিয়ে দিছে। তারপরে আমি তো সাকসেস হয়ে গেছি। আবারও যখন ফিজিক্যাল মিট হব অনেক কিছু আমি আনন্দ করব আপনাদের সাথে, এইটুকুই আশা রাখি আমি আমার ক্ষুদ্র বক্তব্যটা এইখিনিতে সমাপ্ত করলাম। সবাইরে দীর্ঘায়ু সুস্থতা কামনা করি। থ্যাংক ইউ স্যার। ওভার টু সজল সিংহ রায় স্যার। থ্যাংক ইউ সো মাচ হীরা দাস ম্যাম, অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার ফিলিংস জানালেন অ্যাবাউট অনপ্যাসিভ সাকসেস। তো সত্যি তাই, প্রত্যেকেরই সাকসেস আলাদা আলাদা ভাবে আছে। দেখতে পাচ্ছেন চ্যানেলে আমরা অলরেডি পোস্ট করেছি একটা, যদিও স্পেলিং কিছু মিস্টেক আছে, যেটা ক্রিস জনসন স্যার পোস্ট করেছেন এখন থেকে প্রায় 9-10 মিনিট আগে, যে 360 ওয়েবনার্স, এটা ইয়ার্স হয়ে গেছে, যেটা ওয়েবনার্স হবে, উনি লিখেছেন আর কি 360 ওয়েবনার্স অ্যাট নুন টুডে, দ্য টপ লাইভ, প্লিজ শেয়ার আউট 9/4/2024। অর্থাৎ আজকেই কিন্তু আমাদের 360 ওয়েবনারটা কিন্তু হবে, এবং নুন বলা হয়েছে এখানে, কিন্তু অ্যাট নুন বলা হয়েছে। নুন মিন আমাদের কিন্তু 12টা হতে পারে, 2টো হতে পারে, যাই হোক আমাদের কাছে সেটা এখনো ক্লিয়ার নয়, আমার কাছে বিশেষ করে, যার জন্য কিন্তু 12 নুন না 2 PM না সামথিং, সেটা কিন্তু আমরা নিশ্চিতভাবে জানতে পারবো কিছুক্ষণের মধ্যে। তবে আমাদের 360 আজকে হচ্ছে এটা বুঝতে পারছি, যদিও 360 ওয়েবনারটা মিস্টার ক্রিস জনসন স্যার একবার পোস্ট করেছিলেন, যেটা থার্সডে অর্থাৎ আগামী কালকে হওয়ার কথা ছিল, ভাবা হয়েছিল, কিন্তু সেটাকে প্ল্যান করা হয়েছে, সেটাকে প্ল্যান করে কিন্তু আজকেই করা হয়েছে। এখানে কিন্তু আজকের ওনাদের যে মাটি স্যার ক্রিস স্যারের যে একটা প্রোগ্রাম হয়, প্রতিনিয়ত হয়ে থাকে,
সন্ধ্যাবেলা, সেটাকেও কিন্তু ক্যান্সেল করা হয়েছে এবং আমাদের 360 ওয়েবিনারটা কিন্তু আজকে ঘটছে। তো সেটা একটা দারুণ একটা ব্যাপার, যেটা আমরা ভাবছিলাম যে আগামীকাল ঘটবে। আর ডেফিনেট মিস্টার অ্যাশ কিন্তু থাকবেন, এটা শিওর, কারণ প্রতিটা 360তেই উনি কিন্তু থাকছেন। আর এটাও কিন্তু জানি, যেটা গুসমেন্দা স্যারও সেদিনকে আমাদের প্রাইম ডিসকাশনে বলছিলেন, যে এই নেক্সট বারও এসে কিন্তু মিস্টার অ্যাশ আরো কিছু আপডেটস, আরো কিছু ইনফরমেশন দিতে চলেছে। দেখি, আমরা তো জানি ইনফরমেশনের যে একটা লিমিট, একটা সময় সীমা, এই কারণে যে বিফোর 30 সেপ্টেম্বরের মধ্যে উনি বলেছেন, সেখানে তার 25 হতে পারে, 20 হতে পারে, 15 হতে পারে, এরকম একটা ব্যাপারও কিন্তু ছিল। এমনটা নয় যে 30 তারিখই ঘটবে বা 29 তারিখ ঘটবে, বিফোর হতে পারে, সেটা আগেও। সেটা কতটা কি প্রোগ্রেস হচ্ছে, কি কি বলতে চাইছেন উনি। উনি কিন্তু এটাও বলেছেন যে সমস্ত ব্যাড অ্যাপলস যারা ছিল, যারা কোম্পানির ইনার পার্টে ছিল, সে ফাউন্ডিং মেম্বার হতে পারে, সে হতে পারে আমাদের ম্যানেজমেন্ট টিমে যাদেরকে বহিষ্কৃত করা হয়েছে, তাদের নাম কিন্তু উন্মুক্ত করার কথাও কিন্তু উনি বলেছেন, যে আমরা কিন্তু তাদের ব্যাড টাইম কিন্তু আসছে। তো সেই জায়গা থেকে ডেফিনেট আজকের যে 360 ওয়েবিনার দুর্ধর্ষ হবে, প্রাণবন্ত হবে, আরো কিছু আমরা জানবো। আমরা জানি আলটিমেট আমাদের ডেট বা মাস, যে মাসে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু তার থেকেও কিছু ইনফরমেশন আরো যদি কিছু পাওয়া যায় অ্যাট্রাকটিভ, সেটাও কিন্তু আমরা জানতে পারবো। হতে পারে যে উনি বলতে পারেন যে আমাদের নেক্সট যে ফেজ, সে ফেজের মধ্যে আমাদের কি কি আসছে, কি কি হতে পারে, কিসের জন্য আমরা প্রস্তুতি নেব, সমস্ত কিছু আমরা কিন্তু আশা রাখতেই পারি। তা আমরা আজকে 360-র সময়টা আমরা যদিও নির্দিষ্ট পাইনি, বাট নুন বলা হয়েছে, এবং আজকেই সেটা আমাদের রাত্রিকালীন হতে পারে 12টা, 12:30, বা হতে পারে তার আগেও যদি করে বা পরে করা হয়, দেখা যাক কি হচ্ছে সজল সেটার স্যার, উপরে আমরা। হ্যাঁ বলুন। সজল স্যার, হুম, সজল স্যার, শুনতে পাচ্ছি স্যার, এই বলুন। মুহূর্তে মেসেজ আসলো আমার কাছেও। ইএসটি টাইম 12টা PM আর ইন্ডিয়ান টাইম 9:30, বাংলাদেশ টাইম 10টা, বলে দিন। এই মাত্র ভেরি আমার গুড, কাছে মেসেজ আসলো। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ ওকে সো স্যার। মাচ অবিনাশ স্যার। আমি একদমই ক্রিস স্যারের মানে এটাতে দাঁড়িয়ে আছি। আহ, তো সেখানে তো হতে পারে পোস্ট আমরা পাইনি এখনো ক্রিস স্যারের, তো হতে পারে সেটা রেড স্যার বা আরো সামথিং কেউ আছে। তবে যেটা আমাদের বললেন অবিনাশ চন্দ্র বর্মন স্যার, যে ইএসটি টাইম মানে আমাদের 12 নুন, সেটা আমাদের কিন্তু ইন্ডিয়ান টাইম 9:30, বাংলাদেশ টাইম 10টা। তো সেটা রিকনফার্ম আরো একবার হব। ডেফিনেট আপনারা কিন্তু এটার উপরে লক্ষ্য রাখুন। যদি সময় এদিক ওদিক হয়, আমরা আমাদের চ্যানেলে অবশ্যই কিন্তু দিয়ে দেবো। তাহলে আমরা পেয়ে গেলাম আর একবার মিস্টার অ্যাশকে, কিন্তু আজকে সে টাইমটা যাই হোক, ডাজ নট ম্যাটার, মিস্টার অ্যাশকে পাচ্ছি, এটাই হচ্ছে আমাদের কাছে সব থেকে বড়। তো চলুন, আর কে আছেন আমাদের মধ্যে? মিস্টার অলোক স্যার আনমিউট করেছিলেন, ওয়েলকাম মিস্টার অলোক কুমার সরকার। থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ। চলমান এই ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক পরিচালিত এই ওয়েবিনারে উপস্থিত সকলকে জানাই আমার হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং ভালোবাসা। আপনার পরিচালনার কথা বলার সুযোগ পেয়ে আমি নিজেকে অশেষ ধন্য মনে করছি এবং আপনাকেও জানাই অশেষ ধন্যবাদ। আগামীতে প্রতিটি অনপ্রেসিভিয়ানরা হয়ে উঠবে এক একজন সেলিব্রিটি। অ্যাশ থেকে কিছু সত্যি দুর্দান্ত এবং উত্তেজনার খবর আমরা স্বাগতম। সেপ্টেম্বর আমাদের জীবনে খুব শীঘ্রই আসছে অঢেলতা এবং প্রাচুর্যের একটি নতুন যুগে, নতুন এআই এর এক শক্তি। সেই শক্তি পুনর্নবীকরণের জন্য যোগ্য শক্তির সম্পদ থাকবে, আর কোনো অভাব থাকবে না, শুধু খাঁটি ভেজালমুক্ত প্রাচুর্য। আমরা যে আলোচিত নিরাপত্তা বা অন্য যে কোনো ক্ষেত্রে ইতিবাচক প্রভাব আবারও গত আপডেটে আমরা পেয়ে গিয়েছিলাম। শত ব্যস্ততার মধ্য দিয়েও তিনি যথাসময়ে আপডেট দিয়ে গিয়েছিলেন। তিনি অত্যন্ত ব্যস্ত, সেই ব্যস্ততার মধ্য দিয়ে অত্যন্ত কুশলী কার্যক্রমের মধ্য দিয়ে কাটিয়ে উঠেছেন। তিনি জানিয়েছেন কিছুদিন যাবৎ যে জঞ্জাল লিপ্ত ছিল সেটা রিকভার করে একদম মুক্ত করতে পেরেছেন। তার জন্য তিনি অত্যন্ত খুশি, কেননা প্রবলেম হলে সলিউশন তিনি খুঁজে বের করবেনই। তো যাই হোক, 2024 সেপ্টেম্বর আমাদের বিজয়ী মাস, ইতিহাস বর্ণিত এবং একটি শক্তিশালী অধ্যায় আমাদের আজ আমাদের প্রত্যেককে সুখী এবং আরামদায়ক করে তুলবে। এবং
আপনার অন্য কাজের আর প্রয়োজন বিশেষ হবে না, এবং আমরা সম্পূর্ণ আশাবাদী এবং আত্মবিশ্বাসী। যাই ঘটুক না কেন আমরা লড়াইয়ে থাকব এবং দৃঢ় থাকব। প্রথমত আমাদের সাইটগুলো রিওপেন হওয়ার পর ধীরে ধীরে সমস্ত তথ্য আমাদের সিও অ্যাস স্যারের উপর নির্ভর করছে। টাইম টু টাইম মিস্টার অ্যাস সমস্ত কিছু সঠিক সময়ে জানাবেন। শুধু আমরা অনপ্যাসিভের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকব, একটি খুব চমৎকার পুনর্জাগরণের জন্য প্রস্তুত থাকব। সফল মানুষ প্রতিভাধর হয় না, তার শুধু কঠোর পরিশ্রম করে তারপর উদ্দেশ্য সফল হয়। মাঝে মাঝে নিজের ভালো খবর নিজের কাছে রাখতে হয়, কেননা সবাই আপনার জন্য সত্যিকারের খুশি নয়। অনপ্যাসিভ কিন্তু সকলের জন্যই। এটুকুই। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ অলোক কুমার সরকার স্যার। অসংখ্য ধন্যবাদ আমাদের অবিনাশ চন্দ্র বর্মন স্যার। একদম কনফার্ম যে আমাদের ওয়েবিনার কিন্তু 12 নুন হচ্ছে আমাদের ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম, যেটা ইন্ডিয়ান টাইম 9:30, বাংলাদেশ টাইম 10। বেশিক্ষণ সময় কিন্তু আমাদের নেই, আর ঘন্টা মোটামুটি 1.5 ঘন্টা পরেই কিন্তু আমরা 360 ওয়েবিনার পাচ্ছি। টাইমটা একটু আজকে ভালো, যেহেতু একটু তাড়াতাড়ি পাচ্ছি, যেটা 12টা 12:30টা রাত্রি হয়ে যায়। তো অসংখ্য ধন্যবাদ সকলকেই। খুব সুন্দর মুহূর্তের মধ্যে দিয়ে আমরা মিস্টার অ্যাসকে আবারও পাচ্ছি। তা আসুন আর 2-1 মানুষের কাছ থেকে শুনে নিই, আর বলবো চুমকি ম্যামকে প্রস্তুত করার জন্য, আমাদের এন্ড করার জন্য আমাদের আজকের সেশন। তো চলে আসুন, আমি আরেকবার রিকল করছি আমাদের রেসপেক্টেড মিস্টার এমডি সিরাজুল ইসলাম স্যার আপনাকে, তারপরে শুনবো বিজয় চন্দ্র স্যারকে। ওয়েলকাম সিরাজুল স্যার। ধন্যবাদ। হ্যালো স্যার শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে স্যার? জি স্যার, ইয়েস। ধন্যবাদ মিস্টার সজল কুমার সিংহ রায় স্যার। অনেক দিন পরে, মনে হয় 5 বছর দেখিনি, সেরকম একটা অবস্থান মনে হয়। কারণ প্রাণের মানুষ, মনের মানুষ। হ্যালো কন্টিনিউ, শোনা যাচ্ছে, কন্টিনিউ। মনের মানুষ, প্রাণের মানুষ একদিন যদি আড়াল হয়, মনে হয় যুগ যুগ ধরে সামনে আসে না। সেরকম আজকেও কিন্তু সজল স্যারের পালাম আড়ালের পরে, আমার কাছে সেরকম মনে হচ্ছে। তা খুব সুন্দর, আমরা সুন্দর একটা দিন, একটা সন্ধ্যা কাটাচ্ছি, এবং সেই সন্ধ্যা সকলের একটা বরণ্যের সন্ধ্যা। আজকের একটা টপিক রাখছেন যে সাফল্যের অনুভূতি আপনার কি। বিষয়টা বুঝতে হবে যে কি টপিকটা রাখলো। সাফল্যের অনুভব করতে যে আপনি কি অনুভব করছেন, আমি কি অনুভব করছি, সেটা সেটা খুব সুন্দর একটা অনুভব আমার কাছে আছে। যে আমরা শুনছি পৃথিবীতে 97% লোক সমস্যা মুক্ত, দরিদ্র মুক্তর তলে পড়ে আছি, সেখানে 3% লোক একটা খুব ভালো অবস্থানে আছেন। তা আমি অনুভব করতেছি ওই 3%-এর সাথে আমি একটু যোগ হচ্ছি। আমি মনে করছি একটু যোগ হচ্ছি। কার দৌলতে? অনপ্যাসিভ কোম্পানির দৌলতে, সেই মিস্টার এস মুখার্জীর দৌলতে, সেই গ্রেট লিডারের দৌলতে। সেই জায়গায় যেতে যাচ্ছি, সেই রেকর্ড ভাঙতে যাচ্ছি। আমি কি মনে করতেছি? যে আমি মনে করতেছি সারা জীবন যা কিছু করেছি তার থেকে একটা ভালো কিছু পেতে যাচ্ছি, সেই অনুভব করছি। আমি কি অনুভব করতেছি? অনেক কিছু জানতাম না, সেগুলো জানতে পারছি। আরে বাবা, এ কি পৃথিবী, এ কোথায় এসেছি আমরা? যে অজ্ঞ ছিলাম, যে জায়গায় ছিলাম, সেই জায়গাতে কিভাবে এখানে চলে আসলাম। মাঝে মাঝে ভাবি কোন কাজ করিলাম যে এরকম কাম বানাই দিতে পারিছি। সেরকম একটা অবস্থান থেকে ফিলিংস কিভাবে গ্রহণ করতেছি, কিভাবে নিচ্ছি, সেটা আপনারা সকলেই জানেন, সকলেই বুঝতে পারছেন। আজকেরা আমার জীবনের যে অধ্যায় পাড়া দিতে যাচ্ছি, আপনারটা আপনি হৃদয় দিয়ে বুঝবেন। আমার জীবনে যে অধ্যায় পাড়া দিতে যাচ্ছি, এটা আমার জীবন দশায় আমি কখনো কল্পনা করিনি। সেই রকম একটা অবস্থানে আমি অনুভব করছি যে এখানে এসে আমি সেই জায়গা পাড়া দিচ্ছি। টাচ টু মুভ, ক্যারাম বোর্ড খেলতাম, টাচ টু মুভ, টাচ করলে সেটা মারতে হবে। আজকেরা আমাদের কিন্তু দরজা খুলে রাখছে। সে কিন্তু এরকম কোনো কন্ডিশন দিনি যে আপনি এখানে এসেছেন বেরোতে পারবেন না, আপনি এখানে এসেছেন কিছু পেতে পারবেন না, এরম না। এটা একটা কিরম যেন গুপ্তধন, সেই গুপ্তধনে পৌঁছাইছি আমি আপনি।
আমি পৌঁছাইছি সাধারণত আপনারা করলে আপনি কবেন রে অ্যাড স্যারের দালালি করতেছেন, অনেকে চ্যাট বক্সে লেখেন, আমি বক্তব্য দেওয়ার পরে দেখি চ্যাট বক্সে লেখেন অ্যাড স্যার কি আপনাকে আলাদা টাকা দেয়, অ্যাড স্যারে কি দালালি করেন, এরকম কথাও আমি শুনছি, কিন্তু আমি ওই দিক যাব না। আমার অনুভূতি উনি একটা বাজে কথা লিখে, উনি একটা খারাপ বক্তব্য দিয়ে অনুভূতিটা পণ্ড করে দিতে পারবেন না। আরো শক্ত হব আমি, আরো শক্তিশালী হব যে আমি এখানে এসেছি, তার ট্যাগলাইন হচ্ছে এসেছেন তো জিতেছেন। সেই জিতটা দেখতে যাচ্ছি, আমি অনুভূতি করছি, সেই জিতটা পেতে যাচ্ছি, আমি অনুভূতি করছি। একটা সুন্দর জীবন পরিবর্তন নিয়ে আসতেছে। আজকেরা ডিমির খোসার মধ্যে ছিলাম, এখন উড়ন্ত আকাশে উড়ে বেড়াচ্ছি। আজকেরা কোথায় ছিলাম, খাল পার হতাম, মহাসমুদ্র পার হচ্ছি, সেরকম একটা অনুভূতি আমার জীবনে লাগছে। আজকে ওয়ান পেসিভের যে কার্যক্রম, আজকে ওয়ান পেসিভের যা কিছু দেখতেছি, সেই অনুভূতি যদি করতে যায়, একদম মনে করেন গলা ফাটায় বলতে ইচ্ছে করে। কারণ ওয়ান পেসিভকে আমি হৃদয়ের সাথে নিছি, ওয়ান পেসিভকে আমার লাইফের সব থেকে প্রাধান্য নিছি। এই কারণে আমি কিন্তু খুব সুন্দর মনে আছি। আপনারাও চেষ্টা করুন, যদি আমার কথাটা আপনাদের ভালো লাগে, আর যদি ভালো না লাগে আপনারা দুহাই চ্যাট বক্সে লিখবেন না যে কারোর দালালি করি বা কারোর মাইন্দারি করি, এই সমস্ত ভাষাগুলো লিখবেন না। কারণ কি, সুন্দর মনটা নষ্ট করে দিয়েন না। খুব ফুরফুরে মিজাজে আছি, খুব ভালো আছি, কোম্পানিও ভালো জায়গা আছে। ধন্যবাদ সকলকে। জয় অনপেসিভ, জয় সকলের। ধন্যবাদ সদল সিংহ রায়। থ্যাংক ইউ সিরাজুল স্যার, অসংখ্য সুপার ধন্যবাদ। সুপার সুপার সিরিয়াল স্যার, যেমন সুপার। যেমন তার বলিষ্ঠ কণ্ঠ, তেরম মজবুত তার কনফিডেন্ট। এই কনফিডেন্ট বলে দেয় যে তিনি কতটা আত্মবিশ্বাসী এবং কতটা খুশি আজকের এই মুহূর্তে, তাই না? তো দুষ্টু লোকেরা দুষ্টু কথা বলবে, বাট আমরা আমাদের লক্ষ্যে এগিয়ে যাব, এটাই আমাদের ছিল সংকল্প বলেই আজ অবধি কিন্তু আমরা কনফিডেন্টের সাথে কিন্তু আছি। তার জলজান্ত প্রমাণ আমাদের সিরাজুল ইসলাম সহ অন্যান্য যে সমস্ত ফাউন্ডিং মেম্বার আছেন। তো চলুন আমরা শুনে নেব বিজয় চন্দ্র রয় স্যার কাছে। স্যার ওয়েলকাম, বিজয় চন্দ্র রয় স্যার। স্যার নমস্কার এবং আদাব। আচ্ছা স্যার, আমি একটা গুড নিউজ আছে, 360 আজকে চলবে। হ্যাঁ, গুড নিউজটা আমরা অলরেডি দিয়ে দিয়েছি স্যার, যে আমাদের আজকে 360 হবে, বাংলাদেশ টাইম রাত্রি 10টা, ইন্ডিয়ান টাইম 9:30। থ্যাংক ইউ সো মাচ বিজয় চন্দ্র স্যার, কন্টিনিউ। ইয়েস, নমস্কার। এপার বাংলার ওপার বাংলার আমাদের প্রখ্যাত মেন্টর মিস্টার সজল সিংহ রায় স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি বিজয় চন্দ্র রায় ফ্রম বাংলাদেশ। আসলে উত্থানে পতন দুনিয়ার চিরাচরিত নিয়ম, আজ যে জাতির উন্নতির শীর্ষ শিখরে, কাল তার পতন অনিবার্য। আমরা ইতিহাসে জানে আসছি আসলে মানুষের উত্থান হলে পতন হয়। আমরা দেখি আমাদের উড়িষ্যার নবাব সিরাজদৌল্লার কথা বলেন, আর আমাদের এখানকার বিভিন্ন রাজা বাদশাহ রয়েছে, কিন্তু আমরা উত্থানে পতন এটা স্যার হয়ে থাকে। কিন্তু আজকে পৃথিবীতে একটু রেকটিফিকেশন করে দিচ্ছি, উড়িষ্যার নবাব না, বাংলার নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। বাংলা নবাব সিরাজদৌল্লা ছিলেন, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে তাদের কোনো ওই নামটা আছে কিন্তু তাদের মধ্যে কোনো অস্তিত্ব আমাদের খুঁজে পাই না এখন। তো ঠিক এরকম আমাদের এরকম একটা ইতিহাসে আমরা জানছিলাম যে আসলে উত্থান পতন হয়, কিন্তু আমাদের অনপ্রেসিভে যিনারা ফাউন্ডার হয়েছেন, আজকে আমরা শুধু উত্থানেই হবো, এখানে আমাদের পতনের কোনো সুযোগ নেই। আমাদের জন্মান্ত থেকে আমাদের যে নেক্সট জেনারেশন পর জেনারেশন আমরা এখান থেকে একটা ভালো কিছু জেনারেট করব। কারণ আমরা এই সাকসেস হতে মনে করছিলাম যে আমরা সাকসেস হওয়ার জন্যই, কিন্তু আমরা অনেকেই ফাউন্ডার আছেন, যখন আমরা প্রথমে ফাউন্ডারশিপটা নিই তখন কিন্তু মানুষ যে তোমার বাড়িতে কতজন আছে, আমরা 5 জন, তুমি 5টা ফাউন্ডার নাও। কারণ এখানে আমরা সাকসেস হওয়ার জন্য অনেকেই মনে করছিলেন যে 5টা থেকে 10টা 100টা পর্যন্ত আমরা অনেকে হয়তো সাকসেস হওয়ার জন্যই কিন্তু আমরা এখানে ফান্ডগুলো নিজে। কারণ আমাদের ভাবচিন্তাটা ছিল এরকম যে আমরা যদি 10 টাকা বা 50 টাকা বা 5,000 10,000 পাই, তাহলে আমাদেরকে আরো বেশি ইনকাম করতে হবে। কিন্তু আজকে আমাদের স্যার আমাদের যে মনোমানসিকতা, আমাদের যে মানে চিন্তা ধারণা, এটা কিন্তু আমরা অটোমেটিক এখন আমাদেরকে কিন্তু আস্তে আস্তে আমরা কিন্তু এখানে সাকসেসের যে বিষয়টা দেখতেছি যে আসলে আমাদের একটা আইডি কিন্তু এখানে যথেষ্ট। তো আজকে আমাদের চিন্তা ধারণা, আজকে এসআরের চিন্তা ধারণার মধ্যে কত একটা আস্তে আস্তে আমাদের কিন্তু মিল হচ্ছে। আমরা এখন বুঝতেছি যে আমরা একটা ফান্ডার আমাদের কাছে যথেষ্ট। অথচ আমরা এখানে যখন প্রথম আসি তখন আমরা সবাই জানি যে আমরা 5টা 10টা 100টা পর্যন্ত এখানে ফান্ডারশিপ গ্রহণ করেছি সাকসেস হওয়ার জন্য। তবে এত আমরা সুন্দরভাবে সাকসেস হবো বা পেতে পারি, এটা আসলে আমরা কখনোই ভাবছিলাম না। কিন্তু আজকে আমরা কিন্তু সবাই সাকসেসফুল। তো বেশি কিছু বলবো না, যেহেতু সময় আমাদের খুবই কম। তো ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই ভালো থাকবেন। আমি বিজয় চন্দ্র রায় বিদায় নিচ্ছি আপনাদের মাঝে। ধন্যবাদ। ওভার টু সজল সিংহ রায় স্যার, ধন্যবাদ।
থ্যাংক ইউ, ধন্যবাদ বিজয় জস আপনাকেও। নেক্সট আর কেউ আনমিউট করতে পারেন একজন, তারপরে চলে যাব চুমকি ম্যামকে ক্লোজিং এর জন্য। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কেউ? গৌরাঙ্গ স্যার। ইয়েস মিস্টার গৌরাঙ্গ। গুড ইভিনিং। আজকের এই সান্ধ্যকালীন আয়োজনে যারা সুন্দর সুন্দর বক্তব্য রেখেছেন এবং উপস্থিত আছেন, শুনেছেন, সবাইকে প্রত্যেককে আমি এই সান্ধ্যকালীন শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছি। শেষ মুহূর্তে একটু জায়গাটা দখল করার জন্য আসলাম, কারণ আর থাকতে পারলাম না। সেই জায়গায় আমি বলবো, এই সিরাজুল ইসলাম স্যারের বক্তব্যে যেটা উঠে আসছে, আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অসম্মানিত হয়েছি শুধু একটু ফাউন্ডারশিপের জন্য, এবং পাগলের মতো ছুটে বেড়াইছি। সেই জায়গায় অনেকেই কটু কথা বলেছে, এমনকি গলা ধাক্কা মেরে বের করে দিয়েছে। তো একটু অপেক্ষা করুন, সেই গলায় আপনার ফুলের মালা, আপনার জয়ের মালা তারাই লাইন ধরে উঠিয়ে দিবে আপনাকে। তা আজকের যে সাকসেস, এই সাকসেসের পিছনে আমাদের কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত করতে হয়েছে। আজকে এই সাকসেস কিন্তু এমনি এমনি আসেনি। এর স্যারকেও অনেক বাধা বিপত্তি পার হয়ে আজকের জায়গায় আমরা দাঁড়িয়েছি। তো সেই জয় আমাদের সুনিশ্চিত, আর বেশি দিন নয়। তা আর বেশি কিছু বাড়াবো না, যেহেতু সময় একেবারে সংকীর্ণ। তো আমি আমার মাইক্রোফোনটি ফেরত দিচ্ছি আমাদের সজল সিংহ রয় স্যার। আপনাকে অশেষ ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মিস্টার গৌরাঙ্গ স্যার ফ্রম বাংলাদেশ। তা আরেকজন কেউ আনমিউট হয়েছিলেন মনে হচ্ছিল আমাদের রেসপেক্টেড ফাউন্ডার মেম্বার জেনারদের মধ্যে, যদি স্যার আপনি আসেন। সুখদেব। জিয়াউল স্যার। ইয়েস জিয়াউল স্যার, ওয়েলকাম। গুড ইভিনিং স্যার। ধন্যবাদ মিস্টার সজল কুমার সিংহ স্যারকে। আজকে সন্ধ্যাকালীন ওয়েবিনারে ওপি মিশন সাকসেস ফ্যামিলির সন্ধ্যাকালীন ওয়েবিনারে যারা উপস্থিত আছেন এবং ওপি মিশন সাকসেসের কর্ণধার সহ আজকে সকল উপস্থিতি, সকল ফাউন্ডিং মেম্বার উপস্থিতি, স্যার ম্যাম, প্রত্যেককে আমার অন্তরস্থল থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। তো আসলে অনেক সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা হচ্ছিল, যার কারণে আমি আসলে স্যার যেহেতু সুযোগ দিচ্ছেন এবং আনমিউট অপশন দিচ্ছেন, যার কারণে আমি একটু ট্রাই করলাম কথা বলার জন্য। তো আসলে এত সুন্দর একটা পরিবেশ এবং এখানে অনেক তারার মেলা, অনেক স্যার ম্যাম এখানে উপস্থিত আছেন, এবং এত সুন্দর একটা টপিকের পরে আলোচনা একটু না করলেই নয়। হোয়াট ডু ইউ ফিল অ্যাবাউট ওয়ান প্যাসিভ সাকসেস, মানে ওয়ান প্যাসিভের যে সাকসেসটা আমরা কিভাবে মানে অনুভব করছি, কতটা অনুভব করছি, সেই জায়গা থেকে আমি আসলে আমার ওপিনিয়নটা একটু আপনাদের সাথে শেয়ার করি। কারণ প্রত্যেকে এখানে আমরা ফাউন্ডার, এবং আজকে যে সাকসেসের যে জায়গাতে আমরা পৌঁছেছি, আমরা সবাই সেই মহান নেতা সিও মিস্টার অ্যাশমোফারে স্যারের প্রত্যেকেই সৈনিক। তো আমরা চাই যাতে সবাই সবারটা শেয়ার করেন, এবং এই জায়গাটা তৈরি করে রাখছেন বিভিন্ন ওয়েবিনার গুলো। আমি বাংলাদেশ থেকে মোহাম্মদ জিয়াউল ইসলাম শাওন, আর ওপার বাংলাতে যারা আছেন তারা তো স্যারকে চিনেন, স্যারের সঙ্গেও আমার পরিচয় হয়তো খুবই কম। তো আমি আসলে আজকে সাকসেসের বিষয়টা বলতে গেলে, আমি যখন ওয়ান প্যাসিভে মানে আমার ওয়ান প্যাসিভে ঢোকার বিষয়টা আমি একটু না বললেই নয়। সেটা হচ্ছে আমি কিন্তু ওয়ান প্যাসিভের সাকসেসটা দেখেই কিন্তু আমি ওয়ান প্যাসিভে আসছি। হয়তো অনেকে মনে করতে পারেন যে ওয়ান প্যাসিভের সাকসেসটা আগে থেকে কিভাবে বোঝা সম্ভব ছিল। হ্যাঁ, সম্ভব ছিল এই কারণেই, কারণ আমি আসলে টেকনোলজি লাইনেরই মানুষ ছিলাম। আমি দুইটা কোম্পানিতে জব করছি, সেটা আমাদের বাংলাদেশের সেম কোম্পানি, বাংলা লিঙ্ক এবং রোগ, এটা নাম শুনছেন হয়তো আপনারা, ওপার বাংলাতে যারা আছেন তারাও হয়তো শুনছেন। তো সেখানে আমি মূলত প্রমোশনের কাজ করতাম, প্রমোশনে ছিলাম, টেকনিক্যাল সাইডে ছিলাম। তো আমি আসলে চতুর্থ বিপ্লব যে ঘটাবে এআই টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা সম্পর্কে আমার ধারণাটা অনেক আগেই ছিল। তো আমার ওয়ান প্যাসিভটা যখন আমি যার কাছ থেকে জানতে পারি, আমার যে ব্লেজার, উনি জাস্ট আমাকে শুধু সাইটটা দিছিলেন www.onepassive.net। আমি যখন এই সাইটটা পাই তখন কিন্তু .com পাই নাই। তো তখন আমি এটা ভিজিট করে আমি যেটা দেখতে পারছিলাম সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং এটা যে চতুর্থ বিপ্লব ঘটাবে। তো আমি কিন্তু যেদিনই ফাউন্ডারশিপটা নিয়েছি, আমি ওই দিন থেকে আমার
সাকসেসের জায়গাটা ধরে রাখছি, বাট এই সাকসেসের জায়গাটাতে কমপ্লিটলি আসতে গেলে যে অবশ্যই আমাদের একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে, সেটা কিন্তু আমরা অনেকেই হয়তো যারা টেকনোলজি সম্পর্কে জানতাম তারা হয়তো ভাবতে পারছিলাম। কারণ বর্তমানে পৃথিবীতে, সারা পৃথিবীতে অনেক কোম্পানি রয়েছে, অলরেডি মার্কেটে রয়েছে। তাদের থেকে অনেক বেটার কিছু নিয়ে যখন মার্কেটে আসতে হবে, তো ডেফিনেটলি সেরকম কোনো কিছু না নিয়ে আসতে তো সম্ভব না। সেই জায়গা থেকে সেই কোম্পানি গুলাও কিন্তু কখনোই চাইবে না যে তাদের উপরে একটা কোম্পানি চলে যায়। সেই জায়গা থেকে আমি হাজার স্যালুট আমাদের সিও মিস্টার অ্যাশমুফারে স্যারকে, সারা পৃথিবীর 14 লক্ষ প্লাস ফাউন্ডারদের টোটাল সবার ভবিষ্যৎ এবং সবার সাকসেস উনি নিজের মাথায় নিয়ে এত বড় একটা সমুদ্র, মানে এটা বলা যায় সমুদ্র না, মানে এর কোনো কুল কিনারা নাই, সেই জায়গাতে যাওয়ার জন্য যে চরম একটা প্রতিজ্ঞাবদ্ধ উনি হয়েছিলেন, সেই জায়গা থেকে আজকে আমরা কিন্তু প্রত্যেকেই আজকে এই 5 বছর বলেন, 6 বছর বলেন, যে টাইমটাতে আপনার আছেন না কেন, এই টাইমটাতে পাস করে এসে আমরা যে একদম ভিড়ে গেছি, মানে আমাদের জাহাজটা কিন্তু একদমই কেনারে অলরেডি চলে আসছে, এটা আমরা সবাই বুঝতে পারতেছি। এবং সাকসেসের জায়গা যদি বলতে হয়, আমি সেদিন থেকেই সাকসেস, যেদিন থেকে আমি ওয়ান প্যাসিভের ফাউন্ডারশিপটা নিয়েছি। আর সাধারণত আমরা এখন যারা সবাই সাকসেসের কথা বলতেছি, আমরা যে যার জায়গা থেকে খুবই অনেকেই হয়তো খুব বাজে পরিস্থিতিতে আছি, অনেকে ঋণগ্রস্ত হয়ে গেছি, সেই জায়গা থেকে আমরা হয়তো ওভারকাম করে উঠবো, সেটা সাকসেস। সব থেকে বড় বিষয় আমাদের সিও মিস্টার অ্যাশমুফারে স্যারের যে মিশন এবং ভিশন হিউম্যানিটির জন্য, এই হিউম্যানিটির জন্য আমরা যে 14 লক্ষ প্লাস ফাউন্ডার আমরা যারা আছি, আমরা প্রত্যেকেই এই সাকসেসের জায়গা থেকে দাঁড়িয়ে চতুর্থ বিপ্লব ঘটানোটা আমরা দেখব, এবং চতুর্থ বিপ্লব ঘটানোতে ওয়ান প্যাসিভ যে সর্বপ্রথমে থাকবে, এটার কালের সাক্ষী আমরা প্রত্যেকে হব। তো আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য, যেহেতু সময়ও কম, এখানে অনেক স্যার ম্যামরা আছেন, আর আজকে আমরা তো অলরেডি জানতে পারছি আমাদের সিও অ্যাশমুফারে স্যারকে আমরা আজকে দেখতে পারবো, হয়তো অনেক ভালো কিছু ইনফরমেশন পাবো। আমরা অবশ্যই অ্যাপেল টাকার হিসেবটা করব না, আমরা সব সময় যেটা চিন্তা করব, আমাদের যে পুরনো ইকোসিস্টেম ওয়েবসাইটটা আমাদের ফিরে আসুক, এমনি নরমালি আমরা সবকিছু পেয়ে যাব। এর কিছু কিছু কিন্তু আমরা অলরেডি কিন্তু টাস্ক আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ আমাদের দিয়ে গেছেন। ধন্যবাদ আজকে উপস্থিতির সকল স্যার ম্যামকে, ধন্যবাদ জানাচ্ছি ওপি মিশন সাকসেস ফ্যামিলির কর্ণধরকে, ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ জিয়াউল ইসলাম স্যার। মনে হয় আজকে আপনাকে প্রথম শুনলাম, বাট খুব ভালো শুনলাম, মন ভরে গেল আপনার কথাতে। আমার সত্যি তাই, এই রকমই কনফিডেন্ট থাকা উচিত। আর সত্যি যেটা আপনি বললেন স্যার, আমিও বলি যে সাকসেস সেদিনই পেয়েছিলাম যেদিনকে অ্যাফিলিয়েট সিগনেচার করেছিলাম, প্রথম দিন যখন আমরা এগ্রিমেন্ট করেছিলাম, সেটাই ছিল আমাদের সাকসেসের মানে প্রথম দিন। এবার তো সাকসেসকে আমরা ধীরে 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 সাকসেসের ঊর্ধ্ব সীমায়, চরম সীমায়, আমরা দোরগোড়ায় আমরা কিন্তু অবস্থান করতে যাচ্ছি। তো সাকসেস সেদিনই আমাদের নির্বাচিত ছিল, যেদিন আমরা আমাদের মাইন্ডকে সেট আপ করতে পেরেছিলাম যে আমরা অন প্যাসিভের এই জয় যাত্রাতে আমাদের নিজেদের নামকে নথিভুক্ত করব। সেটাই ছিল সাকসেসের প্রথম দিন, তাই না? একটা শিশু যেমন আমাদের যেমন বাচ্চা অবস্থায় জন্ম হয়েছিল পৃথিবীতে, সেটাই জন্ম, বাকি ছিল যাদের যেমন যেমন সাকসেস, সেম অন প্যাসিভের সাকসেসের দিন সেটাই, যখন প্রত্যেকে ইচ এন্ড এভরিবডি যেদিন প্রথম সিগনেচার করেছিলেন। তো অসংখ্য ধন্যবাদ, আমার খুব সুন্দর লেগেছে এই কথাটা। মাঝে মাঝে আসবেন, বলবেন আমাদের মাঝে কথা। তো থ্যাংক ইউ। নেক্সট আরেকজন আনমিউট করেছিলেন, আমি নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, যদি স্যার কেউ আনমিউট করেছিলেন, যদি থাকেন উপস্থিত এখন, অবশ্যই আপনি আনমিউট করতে পারেন। অন্যথায় আমরা কিন্তু মিটিংটার ক্লোজের দিকে যাব, কারণ আমরা প্রত্যেক দিন আমরা এখন কিন্তু নিজেদের ভালো লাগাটাকে আমরা এক্সপ্লেন করছি, নিজেদের ভালো লাগার ফিলিংসটাকে, অনুভূতিটাকে আমরা এক্সপ্লেন করছি। 100% না, 1000% গ্যারেন্টি খাতায় লিখে নেন আপনারা আজকের ডেটে, যেদিনকে সাকসেস, যেটাকে আপনি আমি প্রকৃত ভাবছি যে সাকসেসের জন্য কিন্তু অর্থ অবশ্যই লাগে, সেদিন যখন আসবে, সেদিন যখন হিট করবে, প্রত্যেকে এখানে এসে কাঁদবেন আর বলবেন যে অন প্যাসিভ আপনার জীবনে কতটা বড় একটা মানে কি বলবো, জীবন পরিবর্তনের একটা ইতিহাস গড়ে গেল। কাঁদবেন আর বলবেন, এটা গ্যারেন্টেড, লিখে রাখুন আজকে। যদি হৃদয় বলে কিছু থাকে, মন বলে কিছু থাকে, কোম্পানিকে যদি ভালোবেসে থাকেন, সেই দিন ঝরঝর করে কাঁদবেন আর বলবেন যে আমি সত্যি
ভাগ্যবান মিস্টার অ্যাশের জন্য। আমি সত্যি ভাগ্যবতী মিস্টার অ্যাশের জন্য এত সুন্দর একটা অপরচুনিটি পেয়েছি। কাঁদতেই হবে। তো চলুন, কাঁদার আগের মুহূর্তে একটু গর্ব করুন, কারণ ডেফিনেট কাঁদতে হবে এরপরে। তো থ্যাংক ইউ সো মাচ। যদি কেউ আনমিউট হতে পারেন। আমাদের মনে হয় আমাদের বাংলার মানে কি বলবো, তাসলিমা আক্তার ম্যাম, ইয়েস, তাসলিমা আক্তার ম্যাম, আগুনের গোলা যেটাকে আমরা বলে থাকি। ওয়েলকাম ম্যাম। তো শর্ট টাইমে আপনার কথা বলবেন, তারপর চলে যাবো দোলন স্যারের কাছে। ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ আমাদের রেসপেক্টেড অনারেবল হোস্ট সজল কুমার সিংহ রায় স্যারকে। খুব প্রাণবন্তভাবে ওয়েবিনারটি সকলে উপভোগ করছি দীর্ঘ সময় ধরে। রিয়েলি আমাদের মনের কথা খুলে বলার যে স্থানটা, সেটাই হলো ওপি মিশন সাকসেস ফ্যামিলি। তো আজকে ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে যারা উপস্থিত রয়েছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি আসসালামু আলাইকুম, আদাব এবং প্রাণ ঢালা অভিনন্দন। প্রতিদিন এনে আজকে যে টপিকসটা নির্ধারণ করা হলো সত্যি চমৎকার। আমরা আমাদের যে আশা নিয়ে বসে আছে সেটাই কিন্তু এই টপিকসটার মাঝে লুকানো রয়েছে। হোয়াট ডু ইউ ফিল অ্যাবাউট অন পেসিভ, অর্থাৎ আমরা অন পেসিভ সম্পর্কে কি অনুভব করছি। তাহলে দেখুন, সফলতার জন্য কি অনুভব করছি। তাহলে আমরা কিন্তু জেনে গেছি যে আমাদের সোনালী মাস সেপ্টেম্বর মাস চলমান, অর্থাৎ আমাদের মৌসুমে আমরা যেই ফল কাটিয়ে আমরা যে বসন্তের ফুলের ঘ্রাণ পাই, ঠিক সবগুলো মিলিয়ে একাকার হয়ে গেছে আজকের এই টপিকস, যেন আমাদের মনের কথা বলছে। অনপেসিভ থেকে আমরা কিভাবে সফলতা পাবো, আমরা কি ফিল করছি। অনপেসিভ নিয়ে যদি বলতে হয়, সত্যি এটা অনবদ্য, এটা বলে শেষ করা যাবে না। আমরা হয়তো 2% জানি, সেই দিক থেকে যতটুকু জানি তা কিন্তু ফিল করি প্রতিটা মুহূর্তে যে আমরা কোথায় থেকে কোথায় চলে আসছি সেটাই। তো এমন একটি টেকনোলজি যুগে আমরা চলে আসছি যে এটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। বুঝেই হোক আর না বুঝেই হোক, এই গোল্ডেন অপরচুনিটিটা আমরা পেয়েছি বলেই আজকে কিন্তু আমরা অন্য জগতের বাসিন্দা হতে চলছি। আমাদের মাঝে জেগে উঠেছে আনন্দ, জেগে উঠেছে উচ্ছ্বাস। সেই দিক থেকে প্রতিজনই এসে বললেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে যেহেতু আমাদের রেসপেক্টেড হোস্ট নিজে সঞ্চালনের ভূমিকা রয়েছেন, তাহলে তো আনন্দ আর আবেগ ধরে রাখা যায় না। শেষ মুহূর্তে আর পারলাম না যে যাই কিছু একটু শুনি এবং বলি। তো যাই হোক, একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, শেষ অব্দি এসেও আপনাদের কিছু কথা শুনতে পেলাম। তো আমরা এমন অনপেসিভ এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে প্রযুক্তি নিয়ে এমন একটি আইটি টেকনোলজি নিয়ে এমন একটি সাস্টেনেবল বিজনেস, সাস্টেনেবল ইনকাম নিয়ে একটি অনলাইন সিস্টেম নিয়ে এমন একটি প্রগতি নিয়ে যা বিশ্বের একটি বিপ্লব ঘটাতে চলছে। আপনার জীবনের তিক্ত অভিজ্ঞতা, জীবনের ব্যর্থতা, সফলতা সবকিছুকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার জন্য বাস্তব দিক তুলে ধরা হলো অনপেসিভ। এই আলোচনা আপনার জীবনের এক সফলতা এনে দিতে পারবে, আপনার জীবনের সব ব্যর্থতাকে উড়িয়ে প্রাণ চঞ্চলতা ভরিয়ে দিতে এক সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারে। আপনার জীবনের লেখাপড়া অনেক সময় ব্যয় করেছেন, এর পেছনে রয়েছে শুধু একটি ইনকাম করার জন্য যে চাকরি খুঁজে কেউ বা ব্যবসা করে, কেউ বা চাকরি করে করে অনেক সময় ব্যয় করেছেন, কিন্তু এইসব হতাশা থেকে বেরিয়ে আসতে পারেননি, কিংবা আপনার চাকরি আপনার জীবনে সফলতা এনে দিতে পারেনি, ব্যবসা কিংবা কর্ম আপনাকে সন্তুষ্ট করতে পারেনি, আপনার জীবনকে সাজাতে, আপনার জীবনে সফলতা আনতে এগিয়ে এসেছে অনপেসিভ। বর্তমান টেকনোলজির যুগে অনপেসিভই পারে আপনার স্বপ্নকে বাস্তবায়ন করে দিতে। অনপেসিভ হলো অনলাইন ইকোসিস্টেম বা পরিপূর্ণ ইন্টারনেট সলিউশন কোম্পানি। সমস্ত ইন্টারনেট সলিউশনকে হাতের তালুতে নিয়ে এসেছে অনপেসিভ। প্রতিটি মুহূর্তে প্রতিটি মানুষ তাদের নিজস্ব ওয়েবসাইট ব্যবহার করছে, অথচ কোনো ইনকাম তারা পাচ্ছে না। আর আমাদের আলাদা সেই টেকনোলজিকে কাজে লাগাতে আলাদা আলাদা ডিভাইস থেকে শুরু করে বিভিন্ন ওয়েব ব্যবহার করে তাদের অনেক সময় ব্যয় করছে, কিন্তু ইনকাম কি পাচ্ছে? আদৌ নয়। তাহলে আমাদের এমন একটি কোম্পানিতে আমরা যে এসেছি, যে জায়গায় এইসব ঝামেলা থেকে টাকা বাঁচাতে, সময় বাঁচাতে আপনাকে একসঙ্গে একাধিক ওয়েব ব্যবহার করে মানুষকে এগিয়ে নিয়ে যাবে আমাদের অনপেসিভ কোম্পানি। আগামী চতুর্থ বিপ্লবের সময় আপনার ইনকাম যথেষ্ট হবে না। আলাদা আলাদা ডিভাইস ব্যবহার করে অনেক জায়গা দখল করে রাখছে, আলাদা আলাদা ডিভাইস কিংবা ওয়েবসাইট
ব্যবহারে অনেক সব ব্যয়বহুল, অনেক সময় ব্যয়বহুল, কিন্তু আমাদের নিজস্ব 50+ প্রোডাক্ট নিয়ে যখন আসবে তা কিন্তু অগণিত মানুষের সহজ থেকে সহজতর করে তুলবে তাদের ব্যবহার। তাহলে এআই কে কাজে লাগিয়ে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে মানুষের যে দৈনন্দিন জীবনের যা প্রয়োজন তা যদি একসঙ্গে পেয়ে যায়, তাহলে কিন্তু মানুষ আর অন্য কোথাও যাবে বলে অন্তত আমার মনে হয় না। এআই কে কাজে লাগিয়ে আমাদের অর্থাৎ রোবোটিং সিস্টেমটাকে কত সুন্দরভাবে পরিচালিত করা হচ্ছে তা আমরা কিন্তু ব্যবহার করে করে দেখতে পাচ্ছি। আমরা যে আমাদের ওএস এ ঢোকার পরে দেখতাম এআই আমাদেরকে কিভাবে ট্র্যাক করছে। তাহলে নতুন থেকে নতুনতর দিকে এগিয়ে নিচ্ছে আমাদের এই অনপেসিভ প্ল্যাটফর্ম। এতে অনেক সময় কম লাগবে, অনেক সহজে সাস্টেনেবল ইনকাম হবে। তাহলে আগামী 10 বছরের মধ্যে চতুর্থ বিজ্ঞানের যুগে প্রবেশ করেছে, তা গোটা বিশ্ব চিন্তিত এবং মানুষ অচল হয়ে পড়বে, কারণ সময়ের সঠিক ব্যবহার, দক্ষতার লেভেল, সততা সবকিছু মিলে কিন্তু এগিয়ে যাবে টেকনোলজি, আর বেকার হয়ে যাবে মানুষ। সেই যুগে দাঁড়িয়ে আমরা যখন আমাদের অনপেসিভ প্ল্যাটফর্মটাকে থেকে আমাদের শুধু নিজেদেরই ইনকাম হবে না, যারা ইউজার হয়ে আসবে তাদেরও ইনকাম হবে। তাহলে রোবোটিক সিস্টেম চালু করে আমাদের কোম্পানি অনেক দূর এগিয়ে যাবে, আর সেই সাথে সফলতা নিশ্চিত। সফলতার দৌড় করে রয়েছে আমরা, সেটাকে কিন্তু আমরা এনজয় করছি। আগামী বিশ্বে তারাও যারা আমাদের ইউজার হয়ে আসবে, তারাও কিন্তু এখান থেকে ভালো একটা ইনকাম পাবে। কেন পাবে না? দেখুন, আমরা হয়তো প্রত্যেকেই আমরা প্রতিদিন ল্যাপটপ, কম্পিউটার, সিস্টেমেটিক্যালি আমরা অনেক অ্যাপস ব্যবহার করি, যেমন ফেসবুক, ইউটিউব, গুগল, টেলিগ্রাম, মেল, মেসেঞ্জার, জুম এটসেট্রা। কিন্তু আমাদের এই অ্যাপসগুলি ব্যবহার করে আমাদের কোনো কিন্তু ইনকাম আসে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কোম্পানি কি করছে, ফেসবুকের পরিবর্তে আমাদের ও নেট আসছে, জুমের পরিবর্তে আমাদের ও কানেক্ট আসছে, সে তেমনি যে জিমেলের পরিবর্তে ও মেল আসছে, পাশাপাশি ও কানেক্ট রয়েছে, ভার্চুয়াল রয়েছে, অনেক প্রোডাক্ট আমাদের আসছে। তাহলে ফেসবুক, জুম এবং জিমেলের আমরা ব্যবহার করে কোনো ইনকাম কিন্তু আমরা পাইনি, কিন্তু আমাদের অনপেসিভ এমন একটি প্ল্যাটফর্ম যেখানে অ্যাপসগুলি ব্যবহার করা বর্তমান বাজার মূল্য অনুযায়ী তাদের ডিমান্ড কত একটু আমি টাচ করে যাব। ও নেটের বর্তমান বাজার ভ্যালু অনুমান করা হচ্ছে 3.6 বিলিয়ন মার্কিন ডলার। ও কানেক্ট যেখানে রয়েছে সেটা রয়েছে 6 বিলিয়ন মার্কিন ডলার। ও মেল রয়েছে 2 বিলিয়ন মার্কিন ডলার। ও একাডেমিতে রয়েছে 200 মিলিয়ন মার্কিন ডলার। ও ভার্চুয়ালে রয়েছে 79 বিলিয়ন মার্কিন ডলার। তাহলে একবার ভাবুন, এত যদি বাজার মূল্য বর্তমান অনুযায়ী হয়, আগামীতে তার বিপ্লব ঘটাবেই না কেন, আর আমরা সাকসেস হবই না কেন? সত্যি আমরা এমন একজন সিইও পেয়েছি যার অভিজ্ঞতার আলোকে তিনি কিন্তু সাজিয়ে নিচ্ছেন আমাদের অনপেসিভ প্ল্যাটফর্মকে সারা বিশ্বের মাঝে তুলে ধরার জন্য। উনি আমাদের হায়দ্রাবাদ টেক টিমদেরকে নিয়ে যেভাবে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, আমরা কিন্তু পিছিয়ে থাকবো না। নিশ্চিত ইনশাল্লাহ আমরা জয়ী হবই হব। আর সেই সফলতা এনে দেওয়ার জন্য অনপেসিভ প্ল্যাটফর্মে যথেষ্ট। সময়ের দিকে তাকিয়ে আমি আর দীর্ঘায়িত করলাম না। ওভার টু আমাদের রেসপেক্টেড অনারেবল হোস্ট সজল কুমার সিংহ রায় স্যার। সবাইকে আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ তাসলিমা আক্তার ম্যাম, খুব সুন্দরভাবে আপনিও আলোচনা করলেন অনপ্যাসিভের আগামী দিনের যে সমস্ত মার্কেট ভ্যালু, যে ভ্যালু আমাদের প্রত্যেকের ভ্যালু ক্রিয়েট করবে, এরকম একটা সাদৃশ্য বা উদাহরণ আপনি দিলেন। অসংখ্য ধন্যবাদ। চলে যাবো, আমাদের মধ্যে আনমিউট করেছিলেন দোলন ঘোষ স্যার। স্যার ওয়েলকাম, মিস্টার দোলন ঘোষ। থ্যাংক ইউ সো মাচ অনারেবল হোস্ট, কো-হোস্ট প্যানেল এবং আমার প্রিয় পার্টিসিপেন্টগণ, সকলকে ওপি মিশন সাকসেস ফ্যামিলির পক্ষ থেকে শুভ সন্ধ্যা এবং হার্দিক অভিনন্দন। পাশাপাশি ধন্যবাদ জানাবো আজকের অনারেবল সঞ্চালক কাম হোস্ট মিস্টার সজল সিংহ রায় স্যারকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। তো অসাধারণ একটা টপিকের উপরে দারুণভাবে আলোচনা চলছে। তো এই প্রসঙ্গে সত্যি একটা কবিকে স্মরণ না করলে একদমই হয় না। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুপা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। আজকে সত্যি মনে পড়ছে যে
আমরা যদি এই কোম্পানিতে সুযোগ না পেতাম তাহলে কি ভুলটাই না করতাম। আর মনে মনে চিন্তা হচ্ছে, যাদের আমরা অপরচুনিটিটা দেওয়ার চেষ্টা করেছিলাম, যিনারা বলেছিলেন এই সমস্ত প্ল্যাটফর্মে ইনভেস্ট করার মতো টাকা আমার কাছে নেই, ভাই চলো তোমার সঙ্গে একদিন পার্টি করব, কিন্তু এই সমস্ত প্ল্যাটফর্মে ইনভেস্ট করতে রাজি নয়। হয়তো আমার ব্যর্থতা ছিল, ভালো বোঝাতে পারিনি, বা উনি হয়তো এই সমস্ত কনসেপ্টগুলোকে চয়েস করেননি। আজকে দিনে দাঁড়িয়েই সত্যি কথা, যেদিন লাস্ট 360 হলো, সেদিন শুধু তাদের কথা ভাবছি যে আগামী দিনে যখন আমাদের মধ্যে একটা পরিবর্তন আসবে, ওনারা পৃথিবীতে টিকে থাকতে পারবেন তো? আমাদের চলাফেরা দেখে ওনারা হিংসায় বা আমাদের উপর কিছু ক্ষতি করে দেবেন না তো? তো সত্যি ফিলিংস কি বলবো, মানে এত কষ্ট করার পর যখন আমরা একটা সুন্দর প্ল্যানিংয়ের মধ্যে চলছি, কারণ আমাদের জীবনে তো লক্ষ্য পৌঁছানোর জন্য আমাদের কোনো লিফট ছিল না, আমরা সিঁড়ি বেয়েই উপরে উঠে আসার চেষ্টা করছি এবং আমরা সেই সাফল্যের দোরগোড়ায় পৌঁছে গেছি, এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আমি একটু পার্সোনালি শেয়ার করি। লাস্ট 2 দিন আগে আমার ব্লকে নতুন বিডিও স্যার এসছেন, এসে প্রত্যেক ডিপার্টমেন্টাল স্টাফদের ডেকে ডেকে একদম থ্রেডলিং করছেন, তো ইন্টারভিউ নিচ্ছেন। তো যাওয়ার আগে আমি মনে মনে প্ল্যান করলাম যে আজকে যদি অসম্মানজনক কিছু বলে তাহলে হয়তো রিজাইন দিয়ে চলে আসবো। মানে আমার মাথায় তো এখন অনপ্যাসিভ, অন্য কাজে মন বসছে না। আমি মানে না, মানে প্রত্যেকেরই এই অবস্থা লাস্ট 360 পর থেকে। তো ফিলিংস হচ্ছে এইটাই যে আমাদের সামনে সোনার হরিণ অপেক্ষা করছে, তা আমরা কেন ওই ছোট ছোট জিনিসের পিছনে ছুটে বেড়াবো? আর দাসত্ব করতে ভালো লাগছে না, কারণ আমরা একটা স্বাধীন প্ল্যাটফর্ম পেয়েছি, এখানেই আমরা শান্তিতে সুখে থাকতে চাই। কারণ আমাদের যে প্রিয় সিও স্যার, উনি তো আপলিফটিং হিউম্যানিটির জনক, উনি তো ব্লেসিংয়ে বিশ্বাসী। তা আমরা সবাইকে নিয়ে দারুণভাবে শান্তিতে সুখে থাকতে চলেছি, এটুকু আমি ভরসা করি। আর ধন্যবাদ জানাই আমার ব্লেসারকে, যিনার বদান্যতায় আজকে এই কোম্পানিতে আসার সুযোগ পেয়েছি। এবং আগামী দিনে প্রত্যেকের দারুণ দারুণ প্ল্যান রয়েছে, সেগুলো সাকসেস হতে চলেছে। কারণ আমি একজন আইটি সেক্টরের কর্মী হিসেবে বলতে পারি, জিয়াউল স্যারের মতো আমিও কিন্তু এই শিল্প বিপ্লব দেখেছিলাম আমার চোখ দিয়ে। সেজন্য আমার কষ্টার্জিত ইপিএফ এর টাকা থেকেই কিন্তু আমি ফাউন্ডারশিপ নিয়েছিলাম এবং পরবর্তীতে আমি সাবস্ক্রিপশন দিয়েছিলাম। আমি পিছন ফিরে তাকাইনি, কারণ আমি সামনে চলতে বিশ্বাসী। তো ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোম্পানির টাচে এবং পাশে থেকে এনজয় দ্য প্রসেসের মধ্যে থাকুন। কোম্পানি আপনাকে ছাড়বে না, আপনি যদি কোম্পানিকে না ছাড়েন। থ্যাংক ইউ সো মাচ সকলকে। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আমাদের দোলন ঘোষ স্যার। সুন্দরভাবে আপনি এলেন এবং সুন্দর কিছু কথা বললেন আজকের টপিকের উপরে দাঁড়িয়ে। তো আমাদের চুমকি ম্যাম, আপনি কি উপস্থিত আছেন? আমি আপনাকে কিন্তু দেখে পেলাম না। চুমকি ম্যাম, আপনি উপস্থিত আছেন? মনে হয় নেই। তো ঠিক আছে, আমি দেবাশিস স্যারকে ক্লোজিং করার জন্য বলবো, কারণ দেবাশিস স্যার একদম প্রথম থেকে আছেন। ক্লোজিং করবেন আপনি। তার আগে আমি একটুখানি বলবো কবির ভাষায়, যে মানুষের জীবনে যে জিনিসটা থাকা সব থেকে বেশি প্রয়োজন, সেটা কি? মানুষের জীবনে সব থেকে বেশি থাকা প্রয়োজন যেটা, সেটা হচ্ছে ধৈর্য। কারণ এই ধৈর্যর দুটো বৈশিষ্ট্য আছে। ভালো সময়কে পাওয়ার জন্য মানুষকে ধৈর্য ধরতে হয়, আবার খারাপ সময়কে কাটানোর জন্য ধৈর্য ধরতে হয়। অদ্ভুত একটা ব্যাপার না ধৈর্য? ধৈর্য রাখতে হয় ভালোকে পাওয়ার জন্য, আবার যখন আমার খারাপ সময়, ধৈর্য রাখতে হয় খারাপ সময়টা কাটিয়ে নেওয়ার জন্য। তো আমরা আমাদের জীবনে দুটোই দেখেছি। খারাপ সময় আমরা ফিল করেছি, সেটাকে কাটিয়ে ওঠার জন্য কিন্তু আমরা ধৈর্য ধরেছি, আবার ভালোকে পাওয়ার জন্য কিন্তু আমরা আবার ধৈর্য ধরেছি। তো সেই ধৈর্যের অবসান কিন্তু ঘটছে, ডেফিনেট ঘটছে, 100% ঘটছে, সেটা কিন্তু সেপ্টেম্বর মাস। তো থ্যাংক ইউ। আমরা এবার ক্লোজিং এ যাব আমাদের দেবাশিস স্যারের কাছে। ওয়েলকাম মিস্টার দেবাশিস সাসমল স্যার। থ্যাংক ইউ স্যার, আমাকে শেষ বেলায় সুযোগ করে দেওয়ার জন্য। আজকের ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে এখনো পর্যন্ত উপস্থিত সমস্ত আমার বন্ধুগণ, ফাউন্ডিং মেম্বারগণ, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, এবং যারা উপস্থিত ছিলেন তাদেরকেও জানাই অভিনন্দন। সত্যি একটা সুন্দর মুহূর্ত, সুন্দর দিন আজকে। আমরা কিছুক্ষণ আগে খবর পেলাম যে আজকে 360, আমরা হয়তো সকালের দিকে একটা খবর পেয়েছিলাম কালকের হবে, কিন্তু আজকের হঠাৎ আবার খবর পেলাম আমাদের ক্রিস স্যার
খবরটা দিয়েছেন যে 360 আছে আজকে 9:30। আমরা সবাই সেখানে উপস্থিত থাকার চেষ্টা করব। আমাদের মহান সিও মিস্টার এস মুখপারে স্যারকে দেখব। সর্বোপরি বলতে হয় আজকে যে টপিক, আজকে খুব একটা সুন্দর টপিক এর উপরে আলোচনা ছিল এবং আমাদের প্রারম্ভিক যিনি আলোচনা করে থাকেন প্রতিনিয়ত আমাদের এসি বর্মন স্যার আমাদের আজকে টপিকের উপরে কিন্তু দারুণ আলোচনা করে গেছেন এবং সেই ভিতের উপরে দাঁড়িয়ে আজকের বেশ কিছু নূতন মুখ আমি শুনলাম, যাদেরকে অন্যদিন শোনা যায় না, কিন্তু আজকের তাদের শুনেছি এবং খুব সুন্দরভাবে। বিশেষ করে একজনের নাম না বললে নয়, আমাদের সুদূর বাংলাদেশ থেকে জিয়াউর রহমান স্যার, উনি কিন্তু বাস্তবটাকে বুঝিয়ে দিয়ে গেছেন যে বাস্তবে অ্যাকচুয়ালি এই আইটি কোম্পানি কি বা এই ওয়ান প্যাসিভ কি, সাকসেস কিভাবে আসতে পারে, বা বর্তমানে উনি যে সাকসেস দেখে এই প্ল্যাটফর্মে পা দিয়েছে এটা কিন্তু উনি সবার সামনে উন্মোচন করলেন। এবং এখানে আরো যেসব বিজ্ঞ আমাদের প্যানেলিস্ট থেকে শুরু করে বা পার্টিসিপেন্ট থেকে শুরু করে যারা প্রতিনিয়ত থাকেন বা বলেন, তারাও কিন্তু অসাধারণভাবে আজকের আলোচনা করলেন। আমাদের তসলিমা ম্যাম থেকে শুরু করে সিরাজুল স্যার থেকে শুরু করে হীরা ম্যাম, এবং সর্বশেষ আমরা যাকে শুনলাম, যার সুমধুর কণ্ঠ শোনার অপেক্ষায় থাকি, অবশ্য স্যারকে সবসময় পাই না, তিনি আমাদের দোলন ঘোষ স্যার, ওনাকেও আজকে শুনতে পেলাম। খুবই ভালো লাগলো ওনার কণ্ঠে যে আজকের সাকসেস সম্বন্ধে উনি কি বোঝাতে চাইছেন। এবং অবশ্যই আমাদের মেন্টর আমাদের সজল সিংহ রায়কে অবশ্যই ধন্যবাদ জানাবো যে উনি থাকা মানেই আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলি প্রাণোজ্জ্বল হয়ে ওঠে এবং সবাই একটা যেন আলাদা অক্সিজেন পায়, এবং সেটাও আজ ব্যতিক্রম নয়। উনি প্রথম থেকেই আজকের অনুষ্ঠানটি পরিচালনা করেছেন এবং সুন্দরভাবে পরিচালনা করে এই পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছেন। ওনাকে আমি অনুরোধ করবো, স্যার আপনি প্রতিদিন থাকার চেষ্টা করবেন, থাকলে আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলিটা কিন্তু জমজমাট হয়ে উঠবে। এই বলতে আজকের আর আমি দীর্ঘায়িত করবো না, যেহেতু 8:26 হয়ে গেছে এবং আমাদের একটু রেস্ট নিতে হবে যে যার মতো করে। 9:30 360 আছে। তো সবাইকে বলবো আমাদের সেই গর্বের ট্র্যাকলাইন আমাদের মহান সিও দ্বারা তৈরি, উই আর সো ইন ইট টু ইন ইট বলে এখানে আমরা We are so in it to win it. জয় অনবেসিভ, জয় অনবেসিভ। মোহাম্মদ রহমান